লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ ও রিতমের এই লাইভ প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই প্রোগ্রামের মূল বিষয় শতবর্ষী যুগপুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দর। প্রভু জগৎবন্ধুকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা একটি স্বাগত ভাষণ শুনব, আর এই স্বাগত ভাষণ রাখবেন অধ্যাপক নারায়ণ মাইতি, যিনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং লোকপ্রজ্ঞা তমলুকের সংযোজক। অধ্যাপক নারায়ণ বাবুকে আমি অনুরোধ জানাই আপনার স্বাগত ভাষণ রাখার জন্য। ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ওম সং নো মিত্র সং বরুণঃ সং নো ভবত্তর্জমা সং নো ইন্দ্র বৃহস্পতি সং নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রাহ্মণে নমস্তে বায়ু তমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি তমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি। তন্মাম অবতু তদ্ভক্তারম অবতু অবতু মাম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ওম শান্তি শান্তি শান্তি। আজকে একটি পূর্ণ দিন। আজকের দিনে একটি মহা মূল্যবান বিষয় আমরা লোকপ্রজ্ঞার পক্ষ থেকে আলোচনা অংশগ্রহণ করতে পেরেছি। এটা আমাদের সৌভাগ্য। পূজনীয় বন্ধু গৌরব ব্রহ্মচারী মহা উদ্ধরণ মঠ হরিপুরুষ জগৎবন্ধু স্কুল অফ থটসের তিনি আমাদের প্রণম্য। আজকে মূল বক্তা, আর তার বিষয় হচ্ছে শতবর্ষে যুগপুরুষ জগৎবন্ধু সুন্দর। এ বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা প্রথমেই জগৎবন্ধু প্রভু জগৎবন্ধুকে সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম জানাই, জগৎবন্ধু সুন্দরকে। এবং সঙ্গে সঙ্গে আজকে মূল বক্তা পূজনীয় বন্ধু গৌরব ব্রহ্মচারী মহান উদ্ধরণ মঠে হরিপুরুষ জগৎবন্ধু স্কুল অফ থটসের যিনি প্রাণ পুরুষ, যিনি আমাদের বিভিন্নভাবে আধ্যাত্মিক জগতের আলো যিনি আমাদের সঞ্চারিত করেন, তাকেও আভূমি প্রণাম জানাই। আমাদের লোকপ্রজ্ঞার যে বিষয় সেটি হচ্ছে ভারতীয় আর্য সংস্কৃতি ধারাটিকে আমাদের ভারতীয় যে আমাদের উত্তর পুরুষে যারা আমরা জীবনযাপন করছি, তা আমাদের জীবনচর্চার মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা। প্রজ্ঞা প্রবাহ দক্ষিণবঙ্গের শাখা লোকপ্রজ্ঞা। এই আজকের দিনে যে আমাদের নানা রকম আমাদের সমাজে যে ভ্রষ্টাচার ব্যভিচার বা যে সমস্ত অপসংস্কৃতি, তার বিরুদ্ধে আমাদের যদি গর্জে উঠতে না পারি, ভারতীয় সংস্কৃতিকে যদি আমরা তুলে ধরতে না পারি, সেই ভারতীয় গৌরবকে ভারতীয় সংস্কৃতিকে যদি আমরা না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে না পারি, তাহলে ভবিষ্যৎ আমাদের খুবই অন্ধকারাচ্ছন্ন। ভারতের যে গৌরব, ভারত যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, ভারত নিয়েছে বিভিন্ন যে যারা আক্রমণ করেছে ভারতকে, তাদেরকে আমরা গ্রহণ করেছি, তারা ফিরে যায়নি। ভারতীয় সংস্কৃতির সঙ্গে তারা একাত্ম হয়েছে। পরা এবং অপরা বিদ্যার মধ্যে একটা সংমিশ্রণ ঘটিয়ে আত্মিক উন্নতি কিভাবে করা যায়, সেই লোকপ্রজ্ঞার মাধ্যমে আমরা সেই পরম্পরাকে চালিয়ে যাওয়ার ব্রতে দীক্ষিত। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব
তাতে শতবর্ষে যুগপুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দরের জীবনী মাধ্যমে আমরা তার যে অলৌকিক কাহিনী, তিনি মাত্র 5 বছর বয়সে তার সেই আধ্যাত্মিক ভাব ফুটে উঠেছে এবং তিনি সারা জীবন ধরে তিনি যে বাণী প্রচার করে গেছেন, হরিনাম প্রচার করে গিয়েছেন, সেই হরিনাম এবং মহাপ্রভুর যে মিলন, হরি এবং মহাপ্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্র অবতার শ্রীরামকৃষ্ণ সমস্ত অবতারদের যে ভাবের সম্মিলন করেছেন আমাদের এই যুগপুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দর। তার মধ্যে এমন অলৌকিক শক্তি ছিল, তিনি তার বুকের মধ্য দিয়ে জ্যোতি বিচ্ছুরিত হতো এবং তার যে যে বস্ত্র, সেই বস্ত্র ভিজানো জল যদি কোনো কারো দেহে সেটা সিঞ্চন করা হতো তাহলে তিনি সুস্থ হয়ে যেতেন। একবার এক মুসলমান খুবই অসুস্থ হয়েছিলেন, সেই বস্ত্র তাকে, যে বস্ত্র আগে তিনি প্রভু দিয়েছিলেন, সেই বস্ত্রের জল তার গায়ে দেওয়ার ফলে তিনি সুস্থ হয়েছিলেন এবং তিনি বলছিলেন তার যে জীবনের মূল কথা, তিনি যে বাণী প্রচার, অবতার হিসাবে যে বাণী প্রচার করেছেন, মূল কথা হচ্ছে স্পর্শ থেকে দূরে থাকা এবং তিনি সবসময় কাপড়ে মুখ ঢেকে রাখতেন, দেহকে তিনি এবং হাতকে সবসময় অনর্গল রাখতেন, তাকে বিগলিত, তাকে হাতকে কখনোই তিনি বুক থেকে ছাড়েননি এবং তিনি যে নিরামিষ ভোজন করতেন এবং আধ্যাত্মিক জীবনযাপন করতেন। তার যে মূল কথা ব্রহ্মচর্য পালন। আমাদের জীবনের যে 4টি অংশ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, সেই সন্ন্যাস কিভাবে আমরা জীবনে, আমাদের যে সংসার জীবনে আমাদের যে নানা রকম যে অসুবিধা, বাধা, বিঘ্ন, তার মধ্য দিয়েও আমরা কিভাবে নিজেদের উত্তরণ করতে পারবো, নিজেদের সেই আত্ম যে যে স্বরূপ, সেই স্বরূপকে কিভাবে আমরা জানতে পারবো, নিজেদের মধ্যে যে জীবাত্মার মধ্যে যে পরমাত্মা আছে, যে কিভাবে আমরা জীবাত্মার থেকে পরমাত্মার স্বরূপকে জানতে পারবো এবং মোক্ষ লাভের পথে কিভাবে এগিয়ে যেতে পারবো। শ্রী চৈতন্যদেব, বুদ্ধদেব বা আমাদের শ্রীরামচন্দ্র, আমাদের অন্যান্য অবতার যারা, আচার্য শঙ্কর, যারা আমাদের এই পৃথিবীতে এসেছেন আমাদের জ্ঞান দেওয়ার জন্য, আমাদের আধ্যাত্মিকতা উত্তরণের জন্য, আমাদের যে 4টি যোগ, যে জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, তার মধ্যে ভক্তির মাধ্যমে যদি আমরা হরি পূজা করি বা আমরা যদি আমাদের ইষ্ট দেবতার যদি নাম করি, তাহলে নামের মাধ্যমে যোগাই মাধাই যেমন উদ্ধারিত হয়েছিলেন, আমাদের প্রভু জগৎবন্ধু বলেছেন যে আমাদের নামের মাধ্যমে আমাদের আলিঙ্গন করতে হবে, জাতপাত ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে আমাদের কোলে তুলে নিতে হবে, চণ্ডালকে প্রেম বিতরণ করতে হবে। শিবজ্ঞানে জীবসেবা, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, তার গুরু শ্রীরামকৃষ্ণ দেবের যে বাণী, সেই কথা শিবজ্ঞানে জীবসেবা, সমস্ত জীবের মধ্যে তিনি বিরাজ করেছেন। যখন আমাদের স্বামী বিবেকানন্দ নির্বাণ লাভ করতে চেয়েছিলেন, তিনি যখন নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চেয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, ছি ছি, আমি ভেবেছিলাম তুই একটি বটবৃক্ষ হবি, তোর ছায়ায় কত মানুষ আশ্রয় পাবে, আর তুই কিনা নিজের মুক্তি চাচ্ছিস। না, নিজের মুক্তি নয়, শিবজ্ঞানের জীব সেবা করো। তিনি জানতে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে ঈশ্বর আছেন কিনা। শ্রীরামকৃষ্ণদেব দেখিয়েছিলেন, তাকে স্পর্শ করে তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছিলেন এবং এই পৃথিবীর মহিমা শ্রীরামকৃষ্ণদেবের কথা মতো তার সংসারে দুঃখ, দারিদ্র, জ্বালা, যন্ত্রণা ভোলার জন্য স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ মা ভবতারিণীর কাছে গিয়েছিলেন। মা ভবতারিণীর কাছে গিয়ে তিনি চাইতে পারেননি যে টাকা দাও, আমাকে চাকুরি দাও, মামলা মোকদ্দমা থেকে আমাকে জিতিয়ে আনো বা আমাকে জয়লাভ করা, তা চাইতে পারেন না। কি চেয়েছিলেন? প্রভু, আমায় জ্ঞান দাও, আমায় বিবেক দাও, আমায় বৈরাগ্য দাও, আমায় শুদ্ধা ভক্তি দাও। সেই ভক্তির কথা এখানে আমাদের প্রভু জগৎবন্ধু তিনিও আমাদের মধ্যে বিতরণ করে গেছেন। জগৎবন্ধু সুন্দর তিনি বলেছেন যে ভক্তির মাধ্যমে তাকে প্রভুকে পাওয়া যায়, যেভাবে
তাকে ভজনা করবেন, তাকে সেইভাবে লাভ করা যাবে। যুগে যুগে অবতাররা আছেন। যদা যদা, গীতাতে বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। আমি সর্বশেষে স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রটি পাঠ করব, তারপরে প্রণাম মন্ত্র করে সকলের কল্যাণ কামনা করে আজকে আমি এই স্বাগত ভাষণ শেষ করব। স্বামীজি বলেছেন, এই পরানুবাদ, এই পরানুকরণ, এই পরমুখাপেক্ষ, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠতা, এই মাত্র সম্বলে তুমি উত্তরাধিকার লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানা সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো। এই দুর্বলতা, কাপুরুষতা এবং মনুষ্যত্ব, এগুলোর মাধ্যমে, এই লোকপ্রজ্ঞার আদর্শের মাধ্যমে আমরাও সেইগুলো দূর করতে পারবো এবং মনুষ্যত্বকে জাগ্রত করবো। শিবজ্ঞানের জীব সেবার আদর্শকে এই আমাদের এই প্রাতঃস্মরণীয় যুগপুরুষ, শুধু প্রভু জগৎবন্ধু নয়, অন্যান্য আচার্যদের, যে অন্যান্য অবতারদের জীবন ও বাণী অবলম্বন করে আমরা যেমন ঋষি অরবিন্দের জীবন করি, তেমনি এই স্বামী প্রণবানন্দদের জীবনী আমরা আলোচনা করি। আরো অনেক মহাপুরুষ, শ্রীরামকৃষ্ণদেবের জীবন আদর্শ আমরা আলোচনা করি, শ্রী শ্রী মা সারদার জীবন আদর্শ আলোচনা করি, স্বামী বিবেকানন্দের জীবন আদর্শ আলোচনা করি, তাদের বাণী আলোচনা করি, অমৃত কথা শুনি। এই অমৃত কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের চিত্ত শুদ্ধ হয়, অন্তরাত্মা শুদ্ধ হয় এবং আমাদের আস্তে আস্তে মুক্তির পথে এগিয়ে যাব। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ধন্যবাদ নারায়ণ বাবু। এরপর আমরা একটি উদ্বোধনী সঙ্গীত শুনব। সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী পারমিতা গুপ্ত, যিনি একজন শিক্ষিকা ও সঙ্গীত শিল্পী। বর্তমানে তিনি আমাদের লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের প্রদেশ সদস্যা। আমি পারমিতা দিকে অনুরোধ জানাই আপনার সঙ্গীত পরিবেশনের জন্য। শরণাগত তব চরণে
চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কে, ফিরাবে কে তুমি ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কে, ফিরাবে কে তুমি তব চরণ ধরিয়া ডুবে মরে যদি, রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় নাও আশ্রিত জনে, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ রাখো চরণে। ধন্যবাদ পারমিতাদি আপনার এই সুন্দর সঙ্গীতের জন্য। আমরা এবার মূল বক্তব্যের দিকে যাব। মূল বক্তব্য উপস্থাপনা করবেন পূজ্য বন্ধু গৌরব ব্রহ্মচারী, যিনি মহা উদ্ধরণ মঠ হরিপুরুষ জগৎবন্ধু স্কুল অফ থটসের একজন কার্যকর্তা। আমি আপনাকে অনুরোধ জানাই আপনার বক্তব্যের জন্য। ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চতত্ত্ব স্বরূপিণম শ্রীহরি পুরুষং বন্দে শ্রী জগৎ বন্ধু সুন্দরম। বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চতত্ত্ব স্বরূপিণম শ্রীহরি পুরুষং বন্দে শ্রী জগৎ বন্ধু সুন্দরম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমানদৌ। বর্হাপিরাভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বকণ্ঠং স্মিত সুভগমুখং সধারণ্যাস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত্য। বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপাল বেশম। মূকং করোতি বাচালং অঙ্গং লঙ্ঘয়তি গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের এই বছরটি 150তম আবির্ভাব বর্ষ। গত 2রা মে তার 150তম আবির্ভাব তিথি ছিল, কিন্তু এই ভয়াবহ মহামারীর জন্য আমরা স্থগিত রেখেছি। কিন্তু আমাদের ভার্চুয়াল মিটিং বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমরা করে আসছি বছর ধরে। আজ আমরা প্রভু জগৎবন্ধু সুন্দরের দিব্য জীবনের কিছু কিছু ঘটনা আমরা আলোচনা করব। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর অবতীর্ণ হয়েছিলেন অখণ্ড ভারতের বাংলার মুর্শিদাবাদ জেলার গঙ্গার তীরবর্তী ডাহাপাড়া গ্রামে। বর্তমান যেখানে মুর্শিদাবাদ শহর, হাজারদুয়ারির অপর পারে ডাহাপাড়া গ্রাম, সেই গ্রামে তিনি অবতীর্ণ হয়েছিলেন। পিতা মাতা ছিলেন দীননাথ ন্যায়রত্ন এবং বামা সুন্দরী দেবী। তখন ব্রিটিশ আমল,
ইংরেজি 1871 সীতা নবমী তিথি, বাংলায় 1278 16ই বৈশাখ, শুক্রবার শেষ রাতে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে, শনিবার ধরা হয়, তিনি অবতীর্ণ হয়েছিলেন। প্রভু জগৎবন্ধু সুন্দর আমাদের আরাধ্য ইষ্ট দেবতা। শ্রীমান মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যে লীলা সংগঠিত হয়েছিল প্রায় 535 বছর আগে, সেখানে শ্রীমান মহাপ্রভুর লীলা জীবনীকার শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে উল্লেখ করেছেন, যেখানে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার প্রস্তুতি নিচ্ছেন। মধ্যলীলায় 26 পরিচ্ছেদে আমরা দেখছি, চৈতন্য ভাগবতে আছে, সচী মাতা শ্রীমান মহাপ্রভুকে বলছেন, হ্যারে নিমাই, তুই নাকি কি সমস্ত করতে যাচ্ছিস? বাবা দেখ, তোর বাপ নেই, তোর বড় ভাইও চলে গিয়েছে সন্ন্যাসী হয়ে, আমি তোর মুখের দিকে বেঁচে আছি চেয়ে, তুই যদি ওসব করিস তাহলে আমি কি করে বাঁচি? শ্রীমান মহাপ্রভু মাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা তুমি এত উতলা হচ্ছ কেন? তুমি আমার চির জন্ম জন্মের মা, তুমি পূর্ব অবতারে তুমি আমার মা ছিলে, তুমি ছিলে কৌশল্যা, আমি তোমার ছেলে শ্রীরাম হয়েছিলাম, তুমি ছেলে দেবকী, আমি তোমার ছেলে শ্রীকৃষ্ণ হয়েছিলাম, এই অবতারে তুমি আমার মা সচী মা, আর আমি তোমার ছেলে নিমাই। শুধু এখানেই আমাদের মা ছেলের সম্পর্ক শেষ নয় মা, আরো দুবার আমি তোমার সন্তান হয়ে আসব এবং অচিরেই আসব। এই বাণী শুধু মাকে নয়, তার লীলা পার্শ্বদেরও বলেছিলেন। তারা অনুমান করেছিলেন শ্রীমান মহাপ্রভু সন্ন্যাসী হয়ে যাবেন, তাই তারা মন খারাপ করে মহাপ্রভুর কাছে কাতর মিনতি করলেন, প্রভু তুমি নাকি সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে যাচ্ছ? মহাপ্রভু তাদের আশ্বস্ত করলেন যে তোমাদের সাথে আমার বিরহ কখনোই নয়, তোমরা চিরকালই আমার সাথেই আসো, আরো 2 বার তোমরা আমার সাথে অবতীর্ণ হবে, সে সময় তোমাদের সাথে আমি কীর্তন আনন্দ করব। আমাকে চেনার উপায় হচ্ছে কীর্তন আনন্দ রূপ হইবে আমার, আমি সংকীর্তনের মধ্যে সর্বদা মেতে থাকবো। তাই প্রভু জগৎবন্ধু সুন্দরের কথা বলতে গেলে এক বাক্যে বলতে হয়, প্রভু জগৎবন্ধু সুন্দর হচ্ছেন সংকীর্তনের মূর্তি। ছোটবেলা থেকেই প্রভু বন্ধু সুন্দর কীর্তন প্রিয় ছিল। প্রভু বন্ধু সুন্দরের মাতৃদেবী বামা দেবী 14 মাস বয়স যখন বন্ধু সুন্দরের, তখন তিনি গত হন, এবং তারপরে তার জ্যাঠামশাই ভৈরবচন্দ্র চক্রবর্তী তিনি ফরিদপুর থেকে এসে প্রভু জগৎবন্ধু সুন্দরকে নিয়ে যান ফরিদপুরে। তাদের আদি বাড়ি ছিল ফরিদপুর। ডাহাপাড়ায় তার পিতা প্রভু জগৎবন্ধু সুন্দরের পিতা দীননাথ ন্যায়রত্ন, তিনি বঙ্গাধিকারী, অর্থাৎ মুর্শিদাবাদ ডাহাপাড়ায় যে বিরাট বাড়ি ছিল বঙ্গাধিকারী, সেই বাড়িতে তিনি সভা পণ্ডিত ছিলেন। প্রভু বন্ধু সুন্দরকে দেখাশোনা করবার জন্য জ্যাঠামশাই দীননাথ ন্যায়রত্ন ভাইকে বলে তিনি নিয়ে গেলেন। তার স্ত্রী এবং 2 কন্যা প্রভু বন্ধু সুন্দরকে লালন পালন করেছেন। বিশেষ করে জাততো 2 দিদি, তাদের একজনের নাম দিগম্বরী দেবী, একজনের নাম গোলকমণি দেবী। প্রভু বন্ধু সুন্দরকে বাৎসল্য স্নেহে লালিত পালিত করেছেন। প্রভু বন্ধু সুন্দরের বয়স যখন 2-2.5 বছর, তখনই তিনি আপন মনে গাইতেন, জগা মাধা পাপি ছিল হরি নামে তোয়ে গেও, অর্থাৎ জগাই মাধাই পাপি ছিল, হরি নামে তারা উদ্ধার পেল। কে শিখিয়ে দিয়েছে কেউ আমরা জানি না, আপন মনে ওই মেলা থেকে দিদিরা খেলনা ঢোল এবং টিনের করতাল কিনে দিতেন। প্রভু বন্ধু সুন্দর তার প্রিয় বন্ধুদের নিয়ে, যেমন প্রতাপ ভূয়া বা বকুলাল বিশ্বাস, এরা হচ্ছে সমসাময়িক তার সমবয়স্ক বন্ধু, এই বন্ধুদের নিয়ে প্রভু বন্ধু সুন্দর ওই হরিনামের খেলা খেলতেন ছোটবেলা থেকেই। যখন বয়স 5, তখন তারা জ্ঞাতি দিদি তাদের বাড়িতেই থাকতেন,
নিস্তারিণী দেবী। নিস্তারিণী দেবীকে বলছেন নিচু আয়, আমার কাছে একটু আয়, কাজের কথা শোন। নিস্তারিণী দেবী অন্য কাজে ছিলেন। তিনি বললেন আমার এখন অনেক কাজ আছে। বলে আমি বলছি তুই আয় না আমার কাছে। নিস্তারিণী বললেন যে তুই কে যে তোর কথা শুনেই যেতে হবে? তখন ওই ছোট্ট 5 বছরের জগৎবন্ধু সুন্দর তিনি বললেন আমি গৌরাঙ্গ। চমকে গেলেন দিদি। তিনি বললেন আমার বিশ্বাস হয় না। প্রভু বললেন ওই বয়সে এখন বিশ্বাস হয় না, পরে বুঝবি। তাই নিস্তারিণী দেবী বহু বছর বেঁচে ছিলেন। শেষ দিকে তিনি বলতেন জগৎ যে তখন বলেছিলেন আমি গৌরাঙ্গ, এখন আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি প্রভু বন্ধু সুন্দরের যে লীলা, তার দিব্য গুণ, তার দিব্য রূপ, এগুলি দেখে। তো প্রভু বন্ধু সুন্দর ছোটবেলা থেকেই তার যে ভগবত চেতনা আর গড কনসাসনেস, সেইতে কিন্তু স্থির ছিলেন, স্থিত ছিলেন। প্রভু বন্ধু সুন্দর যথারীতি 6 বছর বয়সে হাতেখড়ি হলো এবং তখন ঈশ্বর পাঠশালা বলে একটি পাঠশালা ছিল, ছোট ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করত। ব্রাহ্মণ কান্দা বাড়িতেই তিনি সেই লেখাপড়া করতেন। এর আগে পদ্মার ভাঙনে গোবিন্দপুর এবং আর একটা জায়গায় বাড়ি করেছিলেন, সেই বাড়ি দুটি ভেঙে যায়। তৃতীয় বাড়ি হলো ব্রাহ্মণ কান্দা, ফরিদপুর শহরে ঢোকার আগেই এই ব্রাহ্মণ কান্দা। এই ব্রাহ্মণ কান্দা থেকেই প্রভু বন্ধু সুন্দর যখন একটু বয়স বেড়েছে তখন তিনি জেলা স্কুলে ভর্তি হলেন, ইংরাজি জেলা স্কুল, এটা ফরিদপুরে এখনো বিদ্যমান। সেখানে যথারীতি পড়াশোনা করেন এবং তিনি যখন স্কুলে যেতেন সর্বদা স্বতন্ত্রভাবে তার চলাফেরা। তিনি কারোর দিকে মুখে মুখ রেখে কথা বলতেন না, সরাসরি কোনো বাক্যালাপ করতেন না এবং কারোর দিকে সরাসরি তাকাতেনও না। সর্বদা শুদ্ধ বস্ত্র পরিধান করতেন, শ্বেত বস্ত্র, এবং সর্ব অঙ্গ আচ্ছাদিত করে তিনি চলাফেরা করতেন। অতি নম্রভাবে, অতি নীরবে তার গতাগতি ছিল। স্কুলে 2-1টি বন্ধু ছিল, তার মধ্যে একজনের নাম হচ্ছে শ্রীপাদ রামদাস বাবাজি। পরবর্তীকালে তার ডাক নাম ছিল রাধিকা, রাধিকা রঞ্জন। এই রাধিকা প্রভু উচ্চারণ করতে পারতেন না, তিনি বলতেন সারিকা। এই রামদাস বাবাজির সাথে তিনি কীর্তন আনন্দ করতেন এবং প্রভু গান রচনা করতেন ছোটবেলা থেকেই, এবং সেই গানগুলো রামদাস বাবাজিকে বলতেন তুমি গাও, আমি মৃদঙ্গ বাজাই। এইভাবে রামদাস বাবাজি করতাল সহকারে গান করতেন এবং মৃদঙ্গ বাজাতেন। সাথে সাথে বহু বন্ধু তার সাথে সম্মিলিত হলো এবং প্রভু বন্ধু সুন্দর যখন যেতেন স্কুলে তখন লোকে দেখতো যে সাদা একটা কোলবালিশ সে খোল হেঁটে চলেছে, সমস্ত অঙ্গ তা ঢাকা থাকতো, শুধু চোখ এবং নাক মুখটা একটু খোলা থাকতো। জলধর এবং দুঃখীরাম প্রভু বন্ধু সুন্দরকে খুব ভালোবাসতেন। দুঃখীরাম ঘোষ জগৎকে বলতেন জগৎ তুমি স্কুল থেকে ফেরার পথে আমার এই মিষ্টির দোকানে এসো একটু বার। তাই জগৎ স্কুল থেকে ফেরার পথে মিষ্টির দোকানে আসলে সেই দুঃখীরাম ঘোষ তাকে মিষ্টি খাওয়াতেন এবং বন্ধু সুন্দর তার খাবার ধরনটাও বড় অদ্ভুত। তিনি মুখটি ঘুরিয়ে সকলের অলক্ষ্যে 1-2টি গ্রহণ করতেন আর বাকিটা রেখে দিতেন। দুঃখীরাম ঘোষ মায়ের উপাসনা করতেন, কালী মায়ের। তাই কালী মায়ের উপাসনা করতে করতে সর্বদা ওই জগৎ সুন্দরের অপূর্ব কমনীয় বদন তার চোখের সামনে ভেসে উঠত। তা মনে মনে তিনি ভাবছেন যে আমি কালী পূজা করতে গিয়ে জগৎ সুন্দরের মুখটা ভেসে ওঠে কেন? এটা তো আমার ভজনে বিঘ্ন হচ্ছে, এ তো অপরাধ হচ্ছে। একদিন জগৎ আস্তে আস্তে চুপি চুপি পিছনে এসে দাঁড়িয়ে তিনি বললেন ওরে তুই যাকে ভজনা করিস আমি তার বাবা। জগতের এই কথায় দুঃখীরাম ঘোষের সমস্ত সংশয় কেটে গেল। জগতের 7 বছর বয়স যখন, তখন তার পিতৃদেব দীননাথ ন্যায়রত্ন গত হলেন। হঠাৎ করে জগৎ 2-3 দিন ধরে খুব কাঁদছেন, খাচ্ছেন না, ঘুমাচ্ছেন না, সকলে বুঝতে পারছেন না সবাই কেন কাঁদছে জগৎ। তারপরে 3 দিনের মাথায় একটা ট্রাঙ্ক কল এলো, তখন দেখা গেল একটা টেলিগ্রাফ এলো, তখন বোঝা গেল যে দীননাথ ন্যায়রত্ন
অক্ষয় তৃতীয়ার দিন দেহ রেখেছেন। অথচ সেই জগৎ সে অক্ষয় তৃতীয়া থেকে কান্না শুরু করেছিলেন। অন্তর্যামী ছিলেন তিনি ছোটবেলা থেকেই। 13 বছর বয়সে তার উপনয়ন হয় এবং ফরিদপুর জেলা স্কুলে তিনি অষ্টম শ্রেণী, এখনকার অষ্টম শ্রেণী, তখনকার 3rd ক্লাস বলতো, সেই শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন। এবং সেই সময় স্কুলে পরীক্ষার সময় একটা ঘটনা ঘটলো। তিনি ইতিহাস পড়ার পরীক্ষা দিতে হঠাৎ চৈতন্য মহাপ্রভুর একটা প্রবন্ধ উত্তর লিখতে গিয়ে তিনি উদাস হয়ে যান এবং উদাস হয়ে যাওয়ার পরে তিনি একটা ঘটনার সম্মুখীন হলেন। এক শিক্ষক তিনি জগৎবন্ধু সুন্দরকে বলছেন, জগৎ, তুমি অপরের খাতার দিকে তাকিয়ে আছো কেন? তুমি নকল করছো। জগৎ কোনো কথা না বলে সেই পরীক্ষার খাতাটি দিয়ে নীরবে সেই স্কুল পরিত্যাগ করলেন। সে ফরিদপুর জেলা স্কুল চিরতরে পরিত্যাগ করলেন। তারপরে জগৎ চলে গেলেন তার দিদির বাড়িতে। সেখানে তিনি পড়াশোনা করলেন। রাঁচি গেলেন, রাঁচি তার দাদা থাকেন, সেখানেও পড়াশোনা করলেন। পাবনা দিদি গোলকমণি দেবী থাকতেন, সেখানে তিনি 1 বছর মতন পড়েছিলেন। মাধ্যমিক, এখনকার দিনে 10 ক্লাস পর্যন্ত তিনি পড়েছিলেন, কিন্তু পরীক্ষা দিতে পারেননি। পড়াশোনায় খুবই ভালো ছিল। এবং ছোটবেলায় যেখানে কোনো যাত্রা গান হতো, বিশেষ করে তখনকার দিনে যাত্রা গান হতো ভক্তিমূলক পালা, ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, কৃষ্ণলীলা, গৌরলীলা, নিমাই সন্ন্যাস ইত্যাদি। তাই জগতের একটা অদ্ভুত স্বভাব ছিল, যাত্রা গানে সবার আগে গিয়ে সামনে গিয়ে বসবেন এবং যাত্রা দর্শন করতে করতে তিনি ভাব বিহ্বল হয়ে মূর্ছিত হয়ে পড়তেন। তখন যাত্রার মধ্যে একটা ছন্দ পতন ঘটে যেত, সকলে এই জগৎকে নিয়ে হুলস্থুল কাণ্ড করে দিত। তখন জগৎকে শান্ত করা, তাকে চেতনা আনা এবং তাকে বাড়ি পৌঁছে দেওয়া, এই কাণ্ড ঘটতো। এগুলোতে দিদিরা খুব বিব্রত বোধ করতেন। যাত্রা গানের কথা শুনলেই জগৎ চলে যেতেন। দিদিরা তখন জগৎকে আটকে রাখতেন ঘরে, তুমি যেতে পারবে না। কিন্তু তাতেও আবার এক বিপদ হতো, ঘরের মধ্যেই জগৎ নৃত্য করতে করতে মূর্ছিত হয়ে পড়তো। তখন বাধ্য হয়ে জগৎকে যেতে দিতে হতো। এইভাবে দিগম্বরী দেবী জগৎকে ছোটবেলা থেকেই খুব স্নেহে আদরে তাকে লালিত পালিত করতেন। কিছু কিছু অভিভাবক যাদের ছেলেরা জগতের সঙ্গ গুণে ব্রহ্মচর্য অবলম্বন করছেন এবং সর্বত্র স্বতন্ত্রভাবে চলছেন, স্ত্রীলোককে স্পর্শ করা তো দূরের কথা, তার দিকে তাকাতেন না, বাড়ির আমিষ খাওয়া গ্রহণ করতেন না তারা, এবং কারোর বস্ত্র বা কারোর বিছানা ব্যবহার করতেন না, সেই সব যুবকদের অভিভাবকেরা জগৎকে শাসিয়ে গেল বাড়িতে এবং দিদিকে বলে গেল, তোমার ভাইকে বলে দেবে যে আমাদের ছেলেদের মাথাগুলো যেন নষ্ট না করে, এরা তো বিয়ে থা করবে, এরা ব্রহ্মচর্য করলে বাকি জীবনটা কি করে চলবে। কিন্তু জগৎ কিন্তু নিষ্ঠ তার ব্রতে। তিনি বলতেন, প্রকৃতি দর্শন স্পর্শ নেই পতন, গায়ে রক্ত জল করা অভ্যাসটি ছাড়িও। যেটা প্রথম যৌবনে মানুষের ভুল হয়, তারা ব্রহ্মচর্য কথাগুলো জানে না, কোনো শিক্ষা পায় না, তাদের তিনি সচেতন করে দিতেন যে প্রকৃতি দর্শন স্পর্শ নেই পতন, এবং সর্বদা তোমরা পড়াশোনা মন দিয়ে করবে, রাত জেগে পড়াশোনা করবে এবং কাউকে স্পর্শ করবে না, অপরকে দেখাই পতন, দিবানিদ্রা যাবে না, মাথার চুল ছোট করে রাখবে, সর্বদা আহারে বিহারে সংযমী হবে। এই যে সংযম শিক্ষা, এটা বন্ধু সুন্দরের অভিনব দান। শ্রীমান মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন তখন সময়, সমাজ, পরিবেশ অন্যরকম ছিল। তিনি তখন মুসলমান সমাজে তিনি এসেছিলেন, তখন মুসলমান শাসন। তাই মহাপ্রভু স্বধর্মনিষ্ঠ কি করে মানুষ থাকতে পারে সেই চিন্তায় তিনি সর্বদা ব্যাপৃত ছিলেন। কি করে হরিনাম আমাদের জাতিকে, আমাদের ধর্মকে, আমাদের সংস্কৃতিকে রক্ষা করবে, তাই তিনি একমাত্র সেই দিনে হরিনাম প্রবর্তন করে সকলের মধ্যে দিব্য কৃষ্ণ প্রেম জাগ্রত করেছিলেন। দুই ভাইয়ের হৃদয়ে খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎকার। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ সকলের মধ্যে সাক্ষাৎকার করিয়ে দিয়েছিলেন। ভাগবতে কি আছে? শ্রীকৃষ্ণ লীলা কথা, শ্রীকৃষ্ণকে ভালোবাসার কথা, শান্ত দাস্য সক্ষ বৎসল মধুর, এই পঞ্চরসের শ্রীমদ্ ভাগবতের শ্রীকৃষ্ণকে ভালোবেসে বিশ্ব জগৎকে ভালোবাসা যাবে, এই তত্ত্বটাই শ্রী মহাপ্রভুর
মোক্ষম তত্ত্ব। এবং তিনি ভক্ত পার্শ্বদের নিয়ে এসেছিলেন, কলির সাথে যুদ্ধ করতে হবে, তো তাই তিনি বললেন হরিনাম সংকীর্তন করো, তোমরা সাধু সঙ্গ করো, নাম সংকীর্তন করো, ভাগবত শ্রবণ করো বৈষ্ণবের কাছে, এবং যুগল ভজন শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন করো, আর সময় পেলে মথুরা বাস করো, অর্থাৎ তীর্থে বাস করো। এই 5টি অঙ্গ তিনি দিয়েছিলেন আমাদের, এবং তার ফলে আমাদের সনাতন হিন্দু ধর্ম সেই দিন বিরাট বিধর্মীদের আক্রমণ থেকে বেঁচে যায়। পৃথিবীর অন্যান্য দেশে যে বিধর্মীরা তাদের সমস্ত সংস্কৃতি নষ্ট করে দিয়েছিল প্রবল অত্যাচারে, ভারতবর্ষে দীর্ঘ 700 বছর ইসলামী শাসন থাকা সত্ত্বেও ভারতবর্ষ সম্পূর্ণরূপে ইসলামে পরিণত হয়নি। এর একমাত্র কারণ একদিকে শঙ্করাচার্যের অবদান, বৌদ্ধ ধর্ম থেকে ভারতবর্ষের সংস্কৃতি রক্ষা করেছিলেন শঙ্করাচার্য, অদ্বৈত বেদান্তের তত্ত্ব প্রচার করে, এবং তার পরবর্তীকালে এই মুসলমান শাসনকালে শ্রীমান মহাপ্রভু এসে আমাদের সনাতন ধর্ম রক্ষা করেছিলেন। হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ ভাগবত পাঠ এবং ভক্তদের দ্বারা ভক্ত ভাগবতের আবির্ভাব ঘটিয়ে শ্রী শ্রী প্রভু বন্ধু সুন্দর শ্রীমান মহাপ্রভুর অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করতে এসেছেন এবং লীলা আস্বাদন করবার জন্য এসেছেন। রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর সুন্দর হয়েছেন এবং নিতাই গৌর সুন্দর মিলিত হয়ে বন্ধু সুন্দর হয়েছেন। যেমনটি করে শ্রীকৃষ্ণের স্বাদ ছিল রাধা রানী 3 বাঞ্ছা আস্বাদন করবার, তেমনি শ্রীমান মহাপ্রভুর স্বাদ হয়েছিল নিতাই চাঁদ কি করে আমাকে ভালোবাসে, ভালো কি আস্বাদন করেন আমাকে, এবং নিতাই চাঁদের প্রেমের গভীরতা, এইগুলি যেমনটি করে শ্রীকৃষ্ণ রাধা রানী সম্বন্ধে 3 বাঞ্ছা ছিল, শ্রীমান মহাপ্রভুরও নিতাই চাঁদ সম্বন্ধে 3 বাঞ্ছা ছিল। যখনই কৃষ্ণলীলা অবতীর্ণ হবে তার পরবর্তী লীলাটা অপেক্ষা করে থাকে নিতাই গৌর লীলা, এবং তার পরবর্তী আরেকটি লীলা অপেক্ষা করে থাকে, সেটা হচ্ছে নাম আর নামই অভিন্ন লীলা, সেটা নিতাই গৌরের মিলিত বিগ্রহ শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু সুন্দরের লীলা। এবার তাই হয়েছে। তাই প্রভু বন্ধু সুন্দর তিনি নিতাই গৌর মিলিত তনু, আমরা বলি ব্রজলীলা গৌর লীলা মহাসন্মিলন, হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধরণ। প্রভু জগৎবন্ধুকে শুধু সাধু সন্ন্যাসী মহাপুরুষ বা অবতার বললে চলবে না। একজন বলছেন যে প্রভু হরিনাম করি কিন্তু এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের এগুলো তো যায় না। বলছেন শুধু হরিনাম করলে হবে না রে, হরিনামের সাথে সদাচার নিষ্ঠা নিয়ম অনুপান সংযম থাকতে হবে। অর্থাৎ বৈদ্য বটিকার সাথে যদি অনুপান আমি না পান করি তাহলে তো রোগ সারবে না। তা শুধু হরিনাম করলাম অথচ আমি সদাচার নিষ্ঠা করলাম না, ব্রহ্মচর্য করলাম না, তাহলে তো হবে না। ব্রহ্মচর্য কেবলমাত্র যুবকদের জন্য নয়, তরুণদের জন্য নয়, ব্রহ্মচর্য আজীবন আমাদের পালনীয়। ব্রহ্মচর্য মানে ব্রহ্মে বিচরণ, অর্থাৎ কিনা সংযমের সাথে জীবনটা পরিচালনা করা, শৃঙ্খলার সাথে ব্যালেন্সের সাথে জীবনটা পরিচালনা করা। আমাদের শাস্ত্র বলছে ধর্মার্থ কামম সমমেব সেব্যা, যে জন একেন আসক্ত স জঘন্য। ধর্ম অর্থ কাম মোক্ষ সমানভাবে সেবা করতে হবে। এবং আমাদের সনাতন ঋষিরা আমাদের জীবনটা 4টে পর্যায়ে ভাগ করেছেন, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। একটা মানুষের আয়ু যদি আমরা 100 বছর ধরি তাহলে 4টে ভাগ করলে 25 বছর করে হয়। সেই প্রথম 25 বছর অর্থাৎ প্রথম পাদ জীবনটা ব্যয়িত হবে বিদ্যা শিক্ষা অর্জনে এবং ব্রহ্মচর্য অর্জনে। আমরা যদি ব্যাটারিতে চার্জ না দিই সেই ব্যাটারিটা আমাকে তো সেবা দিতে পারবে না, মোবাইল বন্ধ হয়ে যাবে। তাই চার্জ বা শক্তি সংরক্ষণ হচ্ছে ব্রহ্মচর্যের কাল। 25 বছর পর্যন্ত গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য করা, গুরুর সেবা করা, কাষ্ঠ আরোহণ করা, বেদ অধ্যয়ন করা, অর্থাৎ জীবনে বাঁচতে গেলে যা যা আমাদের প্রয়োজনীয় শিক্ষা সেই শিক্ষা আমাদের অর্জন করতে হবে গুরুগৃহে থেকে। এখন তো গুরুগৃহ ব্যবস্থা নেই, এখন স্কুল কলেজের বিদ্যা, এবং তার সাথে সাথে ব্রহ্মচর্য যেই শিক্ষাটা আমাদের স্কুল কলেজে দেয় না, সেইটা এরকম আধ্যাত্মিক পরিবেশের সাথে সংযুক্ত হয়ে আমাদের ব্রহ্মচর্য গ্রহণ করতে হবে। ইদানিং কালে শ্রী লোকনাথ ব্রহ্মচারীজি, স্বামী প্রণবানন্দজি এবং আরো বহু মহাপুরুষ আছেন যারা ব্রহ্মচর্যের প্রচার করেছেন। প্রভু বন্ধু সুন্দর শ্রীমান মহাপ্রভু সেই অভাবটা নিজে পূর্ণ করেছেন প্রচার করে, ব্রহ্মচর্যের প্রচার করে। প্রভু বন্ধু সুন্দরের জীবন ছিল 50 বছর 4 মাস কয়েকটি দিন। আমরা যদি এই জীবনটাকে 3টে ভাগে ভাগ করি তাহলে আমরা দেখব প্রভু বন্ধু সুন্দরের প্রথম 20টা বছর তারুণ্যামৃত ধারা, অর্থাৎ তিনি তরুণ বয়সের যে লীলাগুলো সেটা প্রথম 20 বছর, অর্থাৎ যে 19 বছর বয়সে
তিনি যে চিত্রপটটি তোলেন, যে চিত্রপটটি প্রভু জগৎবন্ধু সুন্দরের এই ঘরে ঘরে পূজিত পদ্মাসনে বসে আছেন, বাহু অর্গলিত, একটু বাম দিকে হেলে ঊর্ধ্ব দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন, এই কমনীয় তারুণ্য ঘন বিগ্রহটি, লাবণ্য ঘন বিগ্রহটি আমাদের প্রভু বন্ধু সুন্দরের ভক্তদের ঘরে ঘরে পূজিত প্রচারিত। এই 19-20 বছর পর্যন্ত তিনি তার তারুণ্যামৃত লীলা তিনি করেছেন। তারপরে লাবণ্যামৃত, তারপরে তারুণ্যামৃত কারুণ্যামৃত লীলা, অর্থাৎ করুণা প্রকাশের লীলা। 20 থেকে 30 বছর তিনি জীব উদ্ধারের জন্য নিজেকে ব্যাপৃত রেখেছেন। পাবনাতে যখন তিনি পড়াশোনা করতেন তখন থেকেই তিনি তার অতীত পাবনী লীলা শুরু করেছেন। বহু অভিভাবক ভাড়াটিয়া লাঠিয়ালদের দিয়ে প্রভু বন্ধু সুন্দরের প্রতি আক্রমণ করিয়েছেন। লাঠির আঘাতে প্রভুর মাথা ফেটে গিয়েছে, কিন্তু প্রভুকে যখন বলা হলো, তারা সে রাজা জমিদার বনমালী রায়, তিনি যখন বললেন প্রভু তুমি বলো তোমাকে কে আঘাত করেছে নির্দয় ভাবে, তিনি বললেন আমি নাম জানি কিন্তু বলবো না। কেন বলবে না? বললে তো তোমরা তাকে শাস্তি দেবে, আর শাস্তি দিলে মানুষের শিক্ষা হয় না, অনুতাপেই শিক্ষা হয়, ক্ষমার মাধ্যমেই তাদের অনুতাপ আসবে। প্রভু নাম বললেন না, তিনি একটা সুন্দর কথা বললেন, আমি দণ্ডদাতা নহি, আমি উদ্ধারণ বটি। বটি মানে বটিকা, যে বটিকা খেলে মানুষ উদ্ধার হয়ে যায়। তাই প্রভু বন্ধু সুন্দর সকলকে উদ্ধার করতে এসেছেন। তিনি বলেছেন যে আমি সুইপার, আমি ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করতে এসেছি, এবং নিজের স্বরূপ সম্বন্ধে কিন্তু সচেতন সর্বদা। ঈশ্বরকে আমরা চিনতে পারবো সচ্চিত আনন্দের লক্ষণ বিচারে। যিনি সৎ অর্থাৎ চির সুন্দর, তার আকৃতিটা চির সুন্দর হতে হবে। শ্রীকৃষ্ণ ভগবান তিনি অপূর্ব কমনীয় মূর্তি, শ্রী রামচন্দ্র নবদুর্বাদল শ্যাম, ভগবানের যত অবতার এসেছে অতি অতি সুন্দর, শ্রীমান মহাপ্রভুর কথা বলার অপেক্ষা রাখে না। তাই ভগবানের রূপ ত্রিজগৎ মনাকর্ষী, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সকলকে তার দিকে আকর্ষণ করেন তার রূপের দ্বারা। যোগী যোগ ভুলে যায়, যোগী যোগ ভুলে মুনি ধ্যান টলে ধাই কামিনী ত্যাজি কুলে, এমনই তার রূপের পসরা সাজিয়ে তিনি অবতীর্ণ হন। আমার শ্রী গুরুদেব একবার আমেরিকায় যখন গিয়েছিলেন 1933 খ্রিস্টাব্দে, যেই অধ্যাপকের বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন তার নাম মিস্টার প্রপসন, তিনি দর্শনের অধ্যাপক। তাই মহানম্রতজি আমার গুরুদেব তিনি প্রভু জগৎবন্ধু সুন্দর একটা তৈলচিত্র নিয়ে গিয়েছিলেন আমেরিকায় প্রভু জগৎবন্ধুর প্রচার করবার জন্য। তা প্রপসন ব্রহ্মচারীজিকে বলে তার তৈলচিত্রটি তার ছাত্রদের, যেখানে ধ্যান হয়, যেখানে দর্শনের ক্লাস হয়, সেখানে তিনি রেখে দিলেন এবং ছাত্রদের বললেন তোমরা যখন মেডিটেশন করবে বা একাগ্রতা আনয়নের জন্য একটু ধ্যান করবে, তখন এই জগৎবন্ধু সুন্দরের চিত্রের দিকে তাকিয়ে ধ্যান করবে। এবং অভূতপূর্ব কাজ হলো, তাদের ধ্যান এত সুন্দর হলো যে কয়েকদিনের মধ্যেই চিত্রপটের দিকে তাকানোর সাথে সাথে তাদের ধ্যান হতো। তাই প্রপসন বলতেন মহানামব্রতজিকে যে মহানামজি, আপনি যে জগৎবন্ধু সুন্দরকে আমেরিকায় ভগবান বলে প্রচার করতে এসেছেন, আমরা কিন্তু বিশ্বাস করে নিয়েছি যে তিনি ভগবান। গুরুদেব বলতেন আপনারা খ্রিস্টানরা কি করে বিশ্বাস করলেন এত সহজে? বলছেন জগৎবন্ধু সুন্দরের মূর্তিখানি এত সুন্দর যে তার মূর্তিই বলে দিচ্ছে তিনি ভগবান। আমাদের জেসাস ক্রাইস্ট তিনি ভগবান ছিলেন না বটে, কিন্তু তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। জেসাস ক্রাইস্ট অপূর্ব সুন্দর চেহারা ছিল। তাই প্রভু বন্ধু সুন্দরের সত্তাটা ছিল অপূর্ব সুন্দর, শ্রীমান মহাপ্রভুর মতনই তার দিব্য কমনীয় মূরতি। সর্বদা তিনি নিজেকে আচ্ছাদিত করে রাখতেন বস্ত্রের দ্বারা, কিন্তু তবুও তার অঙ্গের জ্যোতি ছিটকে পড়ত। একবার শ্রীপাদ রামদাস বাবাজিকে কুসুম সরোবরে বৃন্দাবনে স্নানে নেমেছেন, আর বাবাজিকে ওই শুকনো বস্ত্রটা ধরে পেছন ফিরে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছেন। দীর্ঘক্ষণ প্রভু পদ্মাসনে ভেসে স্নান করতেন, এটা তার স্বভাব ছিল। তাই প্রভু বন্ধু সুন্দর দেখছেন যে রামদাস বাবাজি পেছন ফিরেই তাকিয়ে আছে, তিনি বুকের কাপড়টা খুলে পদ্মাসনে ভাসছেন। দীর্ঘক্ষণ উঠছেন না বলে রামদাস বাবাজি ভাবলেন যে দেখি তো এতক্ষণ বন্ধু কি করছে স্নানে। যেই না তাকিয়েছেন, ওই উন্মুক্ত বক্ষ কপাট দেখে তার যে দিব্য জ্যোতি, তার ছটকা লাগলো তার চোখে। সেই জ্যোতির ঝটকায় বাবাজি মহারাজ ওরে বাপরে বলে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। জগৎবন্ধু সুন্দর তাড়াতাড়ি তীরে উঠে তার কপালে স্পর্শ করে তাকে চেতন করলেন। একবার গোলকমণি দেবী
তার জ্যাঠতুতো ছোট দিদি তিনি বললেন, জগৎ তুই যে স্নান করিস না, স্নান করিস কিন্তু তেল মাখিস না, এটা কেমন? তুই দিনে 3-4 বার স্নান করিস, আজকে তোকে ভালো করে তেল মাখিয়ে দে, স্নান করিয়ে দেবো। বলছে, না দিদি আমি তেল মাখি না, ব্রহ্মচারীরা তেল মাখে না, শরীরের কোনো প্রসাদন দেয় না। তাই দিদি একটু জোরই করলেন, বাৎসল্যময়ী তো, জোর করে বুকের কাপড়টা টেনে তেল মাখাতে যাবেন, হঠাৎ করে বুকের মধ্যে একটা তীব্র আলো জ্যোতি দেখলেন। দেখেই বাপরে বলে চিৎকার করে তিনিও মূর্ছিত হয়ে গেলেন। অনেকক্ষণ পরে জগৎ তাকে স্পর্শ করে চেতন করালেন। দিদি বললেন, হ্যাঁ রে জগৎ, তোর বুকের মধ্যে কিসের ওই জ্যোতি দেখলাম রে, কিসের দাগ ওটা? জগৎ বললেন, দিদি কিছু নয়, ওই এমনি। বলে, না তোকে বলতেই হবে, তুই বল কি দেখলাম ওটা। দিদিকে আস্তে আস্তে বললেন, দিদি ওটাকে ভৃগুপদ চিহ্ন কহে। অর্থাৎ ভৃগুমণি পরীক্ষা করতে গিয়েছিলেন, মুনি ঋষিরা বললেন যে আচ্ছা বলো দেখি কোন দেবতা শ্রেষ্ঠ। শিবের ভক্তরা বলছেন শিব শ্রেষ্ঠ, বিষ্ণুর ভক্তরা বলছেন আমার বিষ্ণু শ্রেষ্ঠ, আর ব্রহ্মার ভক্তরা বলছেন ব্রহ্মা শ্রেষ্ঠ। ঠিক আছে, পরীক্ষা করে দেখা যাক। ভৃগুমণি খুব সাহসী ছিলেন, তরুণ বয়স, ভৃগুমণিকে সকলে পরীক্ষা করতে পাঠালেন। ভৃগুমূর্তি পরীক্ষা করতে গিয়ে প্রথমে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে তো প্রণাম বন্দনা করবেন, কিন্তু কিছুই করলেন না, গটগটকে তাকিয়ে রইলেন। ব্রহ্মা বললেন, মূর্খ অপদার্থ, আমার কাছে এসে একটা প্রণাম বন্দনা করতে পারলে না, একটা সম্মান জানাতে পারলে না, এত অধঃপতন হয়েছে তোমার, দূর হও এখান থেকে। ব্রহ্মা এরকম মানসিকতা নিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। এবার মহাদেবের কাছে গেলেন। মহাদেবের কাছে গিয়ে বললেন, বেশ ঠাকুর, তুমি তো ছাই বস্ত্র মেখে থাকো, বাঘের ছাল পরে থাকো, সাপ নিয়ে থাকো, তাই তুমি যদি এত ত্যাগী হবে, তাহলে পাশে আবার অপূর্ব সুন্দরী পার্বতী মাকে কেন? যেই নাই কথা বলেছেন, মহাদেব ত্রিশূল নিয়ে তাকে মারতে গেলেন। এবার গিয়ে পরীক্ষা করতে বাকি রয়েছে বিষ্ণু। এখন বিষ্ণু তিনি অপূর্ব সুন্দর ভাবে বিছানায় শায়িত আছেন, আর লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। কোনো কথা না বলে একেবারে শটান তার বুকের মধ্যে গিয়ে লাফিয়ে পড়ে একটা লাথি বসিয়ে দিলেন। যেই না ভৃগুমণি লাথি দিলেন, সঙ্গে সঙ্গে ভৃগুমণি চরণ বন্দনা করতে লাগলেন বিষ্ণু, এবং বললেন, আমার সৌভাগ্য আপনার চরণ স্পর্শ আমার বক্ষে স্পর্শ করেছে, তাই আমার দেহ ধন্য হয়ে গেল। আপনার চরণে না জানি কত কষ্ট লেগেছে, আপনি আমাকে একটু সেবা করার সৌভাগ্য দিন। এই বলে ভৃগুমণি চরণ টিপতে লাগলেন, এবং তিনি বললেন, আমি এবার যখনই অবতীর্ণ হব, আমি আপনার চরণ চিহ্ন বক্ষে ধারণ করে অবতীর্ণ হব। সেই ভৃগুপদ চিহ্ন দর্শন করে দেবী গোলকমণি দেবী মূর্ছিত হয়ে পড়লেন। বহু বহু ভগবত্তার নিদর্শন আমরা পাই। একবার দিদি গোলকমণি দেবী এবং তার জামাইবাবু প্রসন্ন লাহিড়ী জগৎবন্ধু সুন্দরকে নিয়ে একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ পেছনে ফিরে তাকিয়ে দেখছেন জগৎবন্ধু সুন্দর নেই গাছতলায় দাঁড়িয়েছিলেন। এখন দেখা গেল সেখানে রাধা কৃষ্ণ যুগল। আবার কিছুক্ষণ পরেই জগৎ সেখানে দাঁড়িয়ে হাসছে। দিদি বললেন, কিরে একটু আগে এখানে রাধা কৃষ্ণ যুগল দেখলাম, আবার তুই, কি ব্যাপারটা বলতো? বলছেন, ও কিছু নয়, তোমার চোখের ভুল। অর্থাৎ রাধা কৃষ্ণ মিলিত ওই যে বন্ধু সুন্দর, এটা তিনি দেখালেন। বন্ধু সুন্দর অনেক কীর্তন পদাবলী রচনা করেছেন, প্রায় 500-র উপরে। তার স্বভাব ছিল যখনই কলম ধরবেন এক টানে এক একটি গান বেরিয়ে যেত, কীর্তন বেরিয়ে যেত। বহু মানুষ তার কাছে এসে বায়না করতেন, আমাদের একটু কীর্তন লিখে দাও প্রভু। প্রভু তাদের কীর্তন লিখে দিলেন। একজন বললেন, প্রভু বিকালের কোনো গান নেই, এই সন্ধ্যার সময়। তখন তিনি লিখে দিলেন, ওই আসে রসময় গোকুল আনন্দময় চয়, নেচে নেচে শ্রীকৃষ্ণ আসছেন যে তার অপূর্ব বর্ণনা। এসে এসো নবদ্বীপ রায়, দিন যেন ডাকছে হে তোমায়, কাঁদে আর রাধা বলে, এই বলে অপূর্ব সুন্দর তার পদগুলি আছে। এবং জয় বৃন্দাবন, আনন্দ কানন, প্রত্যেকটা কীর্তনই আমাদের হৃদয় স্পর্শ করে। বিশেষ করে তার সংকীর্তন পদাবলিতে যে দশমী লীলার যে কীর্তনগুলি, শ্রীমতী রাধারানীর দশমী দশার যে কীর্তনগুলি, অনেকগুলি কীর্তন করেছেন। এগুলো আমরা যদি পড়ি তাহলে দেখবো প্রভু বন্ধু সুন্দর কোন লীলা আস্বাদনে গভীর তন্ময় হয়ে আছেন, এবং তার ফলে এইরকম পদাবলী তার হাত থেকে প্রকাশিত হয়। রামদাস বাবাজি মহারাজকে বলতেন, আমি শীষ দিয়ে সুরটা ধরিয়ে দিচ্ছি, তুমি কীর্তন করো। এইভাবে 20 থেকে 30 বছর পর্যন্ত তিনি বহু পতিত পাবনী লীলা করেছেন। একবার রাঁচিতে তার খাওয়ার সাথে বিষ দিয়ে দেয়, এবং তারিণী চরণ চক্রবর্তী, তার যে জ্যাঠতুতো ছোটদাদা, সেই তারিণী চরণ চক্রবর্তীর বাড়িতে যে 2 জন পাচক এবং চাকর ছিল, তারা
চুরি করত, সেই চুরি যাতে বন্ধ হয় সেই জন্য জগৎকে মেরে ফেলতে চাইলো। তারা ওই খাওয়ার সাথে দারমুজ, তখনকার দিনে একটা বিষ ছিল দারমুজ, সেটা মিশিয়ে দিল। জগৎ সুন্দর ছটফট করতে লাগলেন। তারপর অনেক কষ্টে তাকে সুস্থ করা হলো। সেখানেও তিনি তাদের নাম বললেন না। একবার জগৎ সুন্দর রাঁচিতে আছেন। রাঁচির যে জমিদার বাড়ি একটা ঘোড়া ছিল, খুব তাগড়াই ঘোড়া, আরবি ঘোড়া। সেই ঘোড়াটা পাগলা ঘোড়া, যেই তার পিঠে ওঠে তাকে ফেলে দেয়, হাত পা ভেঙে যায়। তাই একদিন ওই কথা হচ্ছে সেই জমিদার বাড়ির লোকের সাথে যে এই ঘোড়াটাকে কেউ বাগে আনতে পারে না, যেই ওঠে সেই পড়ে যায়। জগৎ তখন কত বয়স, 16, 17, 18 বয়স। সে জগৎ বললেন যে আমি এই ঘোড়াটাকে ঠিক করে দিতে পারি, যদি আমাকে দেন একটু। তো জগৎ কি করলেন, লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠে গেলেন এবং লাগামে ঝটকা দিয়ে ঘোড়াটাকে চালিয়ে দিলেন। বহুদূর চলে গেল, রাতু রাজবাড়ি পর্যন্ত চলে গেল। সে রাজবাড়ি থেকে আবার জগৎ ফিরে এলো, এবং যখন ফিরে এলো যখন মনে হচ্ছে যেন কল্কি অবতার অবতীর্ণ হলেন। এইভাবে জগৎ সুন্দর এই ঘোড়াটাকে বশীভূত করলেন এবং তিনি বললেন এই ঘোড়া তো ঘোড়া, কতকে আমি একেবারে মুশিক করে দিতে পারি। জগৎ সুন্দর রামদাস বাবাজি মহারাজকে নিয়ে মাঝে মধ্যে বৃন্দাবনে যেতেন, বা নবদ্বীপ চন্দ্র দাসজিকে নিয়ে বৃন্দাবনে নবদ্বীপে যেতেন। হরিসভা মন্দিরে তার অনেক লীলা আছে। আজকের যে নাটুয়া গৌর, সেই নাটুয়া গৌর সুন্দরের ওখানে তিনি যেদিন প্রথম এলেন, হঠাৎ করে তিনি ঝড়ের বেগে মন্দিরে ঢুকে একেবারে গর্ভ মন্দিরে প্রবেশ করলেন এবং গর্ভ মন্দিরে প্রবেশ করে দরজা আটকে দিলেন ভেতর থেকে। এ কি অজানা অচেনা কে কোথা থেকে এসে মন্দিরে ঢুকে গেল, মনে হলো যেন একটা বিদ্যুতের ঝলক এলো। তখন ছিলেন স্মৃতিকণ্ঠ সেনগুপ্ত। স্মৃতিকণ্ঠ দরজা ধাক্কা দিচ্ছেন দরজায়, যে আপনি কে ঢুকলেন, দয়া করে খুলুন, আপনি কে, পরিচয় দিন। তখন বন্ধু সুন্দর বলছেন, কণ্ঠ আমি তোমার বন্ধু। স্মৃতিকণ্ঠ বলছে তুমি বন্ধু হও শত্রু হও, তুমি দরজাটা খোলো দেখি তুমি কে। দরজা খুলে এক ঝলক বন্ধু সুন্দরের দিকে তাকিয়েই স্মৃতিকণ্ঠ মূর্ছিত হয়ে পড়লেন। এ কি, এই যে নাটুয়া গৌরীর মুখ আর বন্ধুর মুখ একাকৃতি হয়ে গেছে। তখন তিনি মনে করলেন একটি ঘটনা, সেখানে হারান কাপা এসেছিল। হারান কাপা এসে তিনি বলেছিলেন তার পিতাকে যে তোমার এখানে নবগৌর আসবেন, এখানে অনেক লীলা হবে। অর্থাৎ ব্রজনাথ যিনি নাটুয়া গৌর প্রতিষ্ঠা করেছেন, তার যে পুত্র মথুরানাথ, সেই মথুরানাথের সময় ওই হারান কাপা এসে বলে গিয়েছিলেন এখানে নবগৌর আসবেন, এখানে অনেক লীলা হবে। বাংলা 1300 সন, তখন একটা লগ্ন ছিল নবদ্বীপে, এবং সেই লগ্নে বহু মানুষ গঙ্গা স্নান করতে এসেছিলেন। এবং সেখানে শিশির কুমার ঘোষ, অমৃতবাজার এবং যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা তিনি, এবং হুগলির অন্নদা দত্ত যিনি বহু ভবিষ্যৎবাণী করতে পারতেন, এবং বিজয় কৃষ্ণ গোস্বামী প্রমুখ অনেক মহাপুরুষের, অনেক মহাজনদের সেই নবদ্বীপে সেই পর্ব উপলক্ষে আগমন ঘটেছিল। আর একজন ছিলেন খেপিমা। তাই অন্নদা দত্ত তিনি একটা বাণী করলেন যে এখানে নবগৌর অবতীর্ণ হবেন এবং তার নাম জগৎবন্ধু সুন্দর। এই লগ্নে অমুক দিনে তিনি আসবেন স্টিমারে করে, যারা যারা দেখতে চান স্টিমার ঘাটে থাকবেন। প্রভু বন্ধু সুন্দর এই কথা জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গে রমেশ চন্দ্র চক্রবর্তীকে বলে দিলেন, রমেশ তুমি তাড়াতাড়ি এসো, আমি খুব বিপদাপন্ন হয়ে আছি। তাই রমেশ চন্দ্র আসলেন, বলে তোমার কি বিপদ হয়েছে? বলে দেখ, শিশির এবং অন্নদা দত্ত আমাকে ভগবান বলে প্রচার করতে চাইছে। আমাকে যদি ভগবান বলে প্রচার করে তাহলে আমাকে তো এরা সব চিলিবিলি করে আমাকে নিয়ে নেবে, আর আমার ঘরের ইটগুলোও খুলে নেবে। ওদের বলিস সূর্য স্বপ্রকাশ, তাকে কখনো বাতির আলোতে দেখাতে হয় না, তিনি যখন নিজে ধরা দেন, প্রকাশিত হন, তখন জগৎ জানতে পারে। অর্থাৎ প্রভু বন্ধু সুন্দরের এই যে লীলাটা, এটা হচ্ছে ছন্ন অবতার। প্রভু বন্ধু সুন্দর নিজেকে আত্মগোপন করে তিনি কেবল নামের প্রচার করছেন, কেবল সকলের মধ্যে প্রেম ভক্তি প্রচার করছেন, কেবল সকলের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রচার করছেন, মানুষ যেন কৃষ্ণ উন্মুখী হয়। প্রভু আরেকটি লীলাক্ষেত্র বাগচর ধাম। সে বাগচর ধামে প্রভু প্রায়ই যেতেন। ফরিদপুর থেকে 7 মাইল দূরে বাগচর ধাম। একবার বাগচর ধামে আসতে গেলে খলিলপুর হাট পড়ে। সে খলিলপুর হাটবার ছিল সেদিন। তো প্রভু হাটটা কি করে পার হবেন? প্রভুকে তো সবাই চেনে, সবাই তো হুমড়ি খেয়ে প্রভু চরণে প্রণাম করবেন আর বলবেন প্রভু আমাকে এই আশীর্বাদ করো, এইটা দাও সেটা দাও, অনেক বায়না করবেন প্রভুকে। প্রভু বললেন তোর এক কাজ কর, একটা মরার মাচা বানা। সে মরার মাচা বানিয়ে আমাকে তোরা 4 জন কাঁধে করে মরার মতন করে নিয়ে এই হাটটা পার হয়ে যা।
ঠিক তাই প্রভু শুলেন, একটা সাদা কাপড় দিয়ে প্রভুর সমগ্র অঙ্গ ঢেকে দেওয়া হলো এবং 4 জন ভক্ত হরিবোল বল হরি হরিবোল বলতে বলতে খলিলপুর হাটটা পার করে নিলেন। তারপরে হাট পার হয়ে গেলে প্রভু যখন নামলেন আর মিটি মিটি হাসছেন। একবার বাগচরের পূর্ণ ঘোষ তিনি প্রভুকে নিয়ে যাচ্ছেন, রাত হয়েছে, ঝড় বৃষ্টি। তখন একজনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তিনি গৃহস্বামী বলছেন কে যায়? পূর্ণ ঘোষ বলছেন যে আমি যাচ্ছি। পূর্ণ সঙ্গে কে যায়? সঙ্গে যে প্রভু জগৎবন্ধু সুন্দর যাচ্ছেন, যদি বলেন তাহলে তো সব ঘর খুলে চলে আসবে, প্রভুর যাত্রার ব্যাঘাত ঘটবে। তিনি বলছেন মুটে। ও ঠিক আছে যাও। প্রভু এই কথা শুনে ওই বাড়ি পার হয়ে পরে আসলে তিনি পূর্ণকে বললেন, ওরে পূর্ণ, তুই আমার পরিচয়টা ঠিক দিয়েছিস, আমি মুটে, আমি ভবের মুটে, তোদের যত পাপের বোঝা আমি নিজে ঘাড়ে করে নিতে এসেছি, তোরা আমাকে সমস্ত পাপের বোঝা দে। যেমন শ্রীমান মহাপ্রভু জগা হিমালয়ের পাপের বোঝা নিলেন, তেমনি প্রভু বন্ধু সুন্দর জগতের সকলের পাপের বোঝা নিলেন। প্রভুর বাণী, ওরে তোরা দিনান্তে একবার হরিনাম করিস, আমি হরিনামের এভিন্ন আর কারো নই, তোরা আমাকে 2 মাস খেতে না দিলেও আমি মরে যাব না, কিন্তু তোরা হরিনাম ছাড়া আমাকে এক মুহূর্ত রাখিস না। প্রভু বন্ধু সুন্দর কত ভক্ত দরদি আমরা দেখি। প্রভু বন্ধু সুন্দরকে আমরা দেখি তিনি যখন 16 বছর বয়স, তখন তিনি ব্রাহ্মণকান্দা বাড়িতে আছেন। সেখানে তখন নীল চাষ করত ওই বুনো বাগদি জাতিরা, তারা ওই সাঁওতাল পরগনা থেকে এসেছিল ফরিদপুরে, এবং তখন সাহেবরা নীল চাষ করাতো তাদের দিয়ে, এবং লাঠিয়ালের কাজ করাতো জমিদারেরা, অনেক অত্যাচার করত। হিন্দু সমাজের হয়েও তারা কোনো সম্মান পেত না। তাই খ্রিস্টান মিশনারিরা তাদেরকে খ্রিস্টান করবার জন্য চক্রান্ত করলো এবং তাদের বললো, তোমাদের হিন্দু সমাজ কি দিয়েছে? কেবলই অপমান, কেবলই লাঞ্ছনা, কেবলই ঘৃণা দিয়েছে। আমরা তোমাদেরকে যদি খ্রিস্টান করে দিই তাহলে তোমরা আমাদের সাথে সমান হয়ে যাবে, আমাদের মধ্যে ভেদাভেদ নেই। তোমাদের আমরা স্কুল করে দেবো, বাইসাইকেল কিনে দেবো, তোমাদের আমরা হাসপাতাল করে দেবো, তোমাদের ওষুধ দেবো, পড়াশোনা করাবো, তোমরা খ্রিস্টান হয়ে যাও, তোমাদের কোনো অভাব রাখবো না। তাদের মধ্যে কিছু কিছু মানুষ এই প্রস্তাব গ্রহণ করলো, কিন্তু রজনী বাগদি তাদের সর্দার, তার মনে বড় খটকা লাগলো। এত বাপ ঠাকুর দাদার ধর্ম কি করে ছাড়ি, কি করে ত্যাগ করি, মনটা যে বড় উতলা হচ্ছে, কেন এত বাধা আসছে আমি বুঝতে পারছি না। একদিন প্রভুর এক ভক্ত জলধর, সে প্রভুর কাছে গিয়ে বলল যে প্রভু, ওরা খ্রিস্টান হয়ে যাবে, তুমি একটা কিছু করো। প্রভু বললেন, শীঘ্রই ওদের সর্দারকে বল যে আমি তাকে ডেকেছি। প্রভু ভক্ত দুঃখীরাম, জলধর, বকুলাল, এরা সবাই প্রভুর এই ইচ্ছাগুলো পূর্ণ করত। তাই তারা গিয়ে বলল যে প্রভু বন্ধু সুন্দর তোমাকে ব্রাহ্মণকান্দার বাড়িতে ডেকেছেন। রজনী সর্দার ভয়ঙ্কর আকৃতির মানুষ, যেমন চেহারা, ডাকাত সর্দারের মতন তার চেহারা, চোখগুলো জবা ফুলের মতো লাল, কানে জবা ফুল এবং বিভিন্ন রকম ময়ূর পালক তার মাথায় গোজা থাকতো, হাতে একটা লাঠি থাকতো, এবং এত সাহসী এবং এত বীর যে বাচ্চারা নাম শুনলে ভয় পেত। যদি বাচ্চারা কান্নাকাটি করতো, যদি বলা হতো ওরে রজনী সর্দার আসবে, সঙ্গে সঙ্গে কান্না চুপ করে যেত। তাই এই রজনী সর্দার যখন শুনলো যে প্রভু জগৎবন্ধু সুন্দর আমাকে ডাকছেন, আমরা তো হীন জাতি আর তিনি ব্রাহ্মণ সন্তান, আমি নিশ্চয়ই যাব। এর মধ্যে একদিন প্রভু বন্ধু সুন্দর এই সেই বুনো পাড়া দিয়ে, এখন যেখানে ফরিদপুর রাজেন্দ্র কলেজ, সেই রাজেন্দ্র কলেজের আশেপাশেই তাদের পল্লী ছিল। এখন এক ঘর আছে, তার নাতবউ আছে, আপনারা দেখবেন সেখানে একটা মন্দিরও হয়েছে, এবং রজনী সর্দারের দেওয়া এক জোড়া করতাল আছে এবং একটি বড় শঙ্খ আছে। প্রভুর দেওয়া রজনী সর্দারকে সে করতাল এবং শঙ্খ আমরা দেখেছি। সেই রজনী সর্দারের কাছে যখন প্রভুর এই আহ্বানটা গেল, রজনী সর্দার বললেন আমি যাব। প্রভু বন্ধু সুন্দর আমাকে ডেকেছেন, তিনি তো সাক্ষাৎ নিমাই ঠাকুর। কীর্তনের মধ্যে প্রভু বন্ধু সুন্দরের অপূর্ব নটন ভঙ্গি দেখে তিনি ভাবলেন, এ তো আমাদের নিমাই ঠাকুর গো, নিমাই ঠাকুর, চল চল আমরা আজকে প্রভু বন্ধু সুন্দরের কাছে যাব। তিনি গেলেন এবং প্রভু বন্ধু সুন্দর কাউকে কোনোদিন স্পর্শ করে কথা বলতেন না, এমনকি চোখে চোখ রেখেও কথা বলতেন না।
সরাসরি কোনো প্রশ্নের উত্তর দিতেন না, ঘুরিয়ে দিতেন উত্তর। এই হলো স্বতন্ত্রতা প্রিয় প্রভু বন্ধুসুন্দর। রজনীকে আসতে রেখেই তার আসন থেকে উঠে আলিঙ্গন করলেন। এই একজন একমাত্র প্রভু জীবনে দেখি আমরা, যাকে স্পর্শ করেননি, শুধু আলিঙ্গন করেছেন। আর প্রভু বলছেন, ওরে রজনী, তোরা নাকি খ্রিস্টান হয়ে যাবি। কেন রে? কেন তোরা খ্রিস্টান হবি? তোরা নিচু নোস, তোরা হীন নোস, তোরা মহান। আমি আজ থেকে তোদের নাম মহান্ত দিলাম, তোদের উপাধি হবে মহান্ত। মহান্ত কাদের বলি? যারা মঠাধীশ, তাদের বলি মহান্ত। সেই রজনী মহান্ত হয়ে গেল সেদিন, হরিদাস মহান্ত। রজনী পাশা ছিল তার নাম, হয়ে গেল হরিদাস মহান্ত। এবং শুধু এখানেই নয়, তার বংশ পরম্পরায় আজকে হরিনাম সংকীর্তন এবং সদাচারে তারা আমাদের অনেকের থেকে ঊর্ধ্বে। একবার রজনী সর্দার মনটা উচ্চাটন করলো বাড়ি যাওয়ার জন্য। তিনি প্রতিদিন জল দিতেন পদ্মা থেকে এনে। তা হঠাৎ করে প্রভু বললেন, রজনী, তোমার জলে পোকা পড়েছে। রজনী বললেন, না প্রভু, আমি 3-4 বার ভাঁজ দিয়ে কাপড় মুখে দিয়ে, কলসের মুখে দিয়ে জল ছেঁকে নিয়ে এসেছি পদ্মা থেকে। বলে, না, জলের পোকা নয়, মনের পোকা পড়েছে। কেন? না, তার বাড়ির কথা মনে পড়েছে। ভগবানের সেবা করতে গিয়ে যদি অন্যমনস্ক হওয়া যায়, তাহলে সেই সেবাটা তিনি গ্রহণ করেন না। তাই তার বাড়ির জন্য মন উচ্চাটন করেছেন। প্রভু বললেন যে, ওখানে টাকা গোজা আছে, ওই টাকা নিয়ে তুমি বাড়ি যাও, ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কিনে তারপর আবার আসবে। ঠিক তাই, বাড়িতে গিয়ে দেখলো সব ঠিকঠাক আছে, তাদের জামা কাপড় দিল, তাদের খুশি করে তিনি আবার এলেন। কিন্তু এর মাঝে রজনীর মনটা খারাপ হয়ে গিয়েছিল। হায় হায়, প্রভু আজকে জল দিতে পারবো না। হঠাৎ করে রজনী দেখলেন প্রভু ডাকছেন, রজনী, রজনী, তুমি আমাকে জল দিলে না আজকে? রজনী তখন বললেন, হ্যাঁ, এই তো প্রভু, আমি জল দিচ্ছি। তিনি জল নিয়ে আবার দিলেন। প্রভু সেই জল পান করলেন। একবার একটা মুসলমান গৃহিণী, তার ছেলে খুবই ওলা ওঠা, অর্থাৎ কলেরা। তো প্রভু বন্ধুসুন্দর তিনি কি করলেন, এর আগে একদিন প্রভু বন্ধুসুন্দর তার বাড়ি থেকে জল চেয়েছিলেন। এক পাত্র জল নিলেন, প্রভু বন্ধুসুন্দর চদনে ঢাললেন। তাই ওই ঘটনার সময় প্রভু বন্ধুসুন্দর নিজের বস্ত্রটা সে মুসলমান গৃহিণীকে দান করে গিয়েছিলেন এবং বলেছিলেন, যখন প্রয়োজন হবে তখন এটা কাজে লাগাবে। তা হঠাৎ করে ছেলের এমন ওলা ওঠা, তখন প্রভুদার ভক্ত গিয়ে বললেন যে, তুমি প্রভু যে জিনিসটা দিয়েছেন সেই জিনিসটা ভিজিয়ে জল দাও, ও ঠিক হয়ে যাবে। ঠিক তাই প্রভুর দেওয়া বস্ত্রের ধৌত জল তার ছেলেকে পান করাতেই ছেলে সুস্থ হয়ে উঠল। এবং তিনি সকলকে আপন করে নিতেন। কেদার কাহা ছিলেন, কেদার কাহাকে বললেন, কেদার দেখো, এই কাজ করলে এই টাকা পাবে, এই কাজ করলে এই টাকা পাবে। যদি মুদি দোকান করো 10 টাকা পাবে দিনে, যদি তামাকের ব্যবসা করো 1 টাকা পাবে। এই বলে তিনি বলে দিলেন, তুমি কোনটা করবে? বলে, প্রভু, আমার আর বিশেষ টাকা পয়সার দরকার নেই, আমি তোমার নাম গুণকীর্তন করব, আমি তামাকের ব্যবসাই করব, 1 টাকা হলে আমার সংসার চলে যাবে। প্রভু তার ঘরে গিয়ে কত কীর্তন আনন্দ করেছেন এবং সে তামাকের গন্ধের মধ্যে তিনি থেকেছেন। এত ভক্তপ্রিয়তা অভূতপূর্ব। শ্রীমান মহাপ্রভুর সময় শুনেছি, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। কিন্তু শ্রীমান মহাপ্রভু যখন এসেছিলেন, তখন জাতিভেদের প্রথা এত প্রবল ছিল যে অনেকে জলই স্পর্শ করতো না। ছোট জাতির জল, জল অচল বলা হতো সেই জাতিদের। ব্রাহ্মণের মধ্যেই কত ব্রাহ্মণ ছিল, এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণের বাড়িতে খেত না। বিভিন্ন জাতির যারা পূজা করত, তারা সেই জাতির মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্য জাতির ব্রাহ্মণ তাদের ইচ্ছুত না, এত ভেদাভেদ ছিল। প্রভু বন্ধুসুন্দর এসে, শ্রীমান মহাপ্রভু এসে এই জাতিভেদ গুলো বাংলা থেকে আস্তে আস্তে দূরীভূত করে দিলেন। যেটুকু বাকি ছিল প্রভু বন্ধুসুন্দর ঘুচিয়ে দিলেন। বলছেন, আমি দুটো জাতি মানি, একটা মহাজাতি, একটা অপজাতি। যারা হরিনাম করবে, যারা সদাচার সম্পন্ন হবে, যারা ধর্মকে রক্ষা করবে, তারা মহাজাতি। আর যারা ধর্ম বিরুদ্ধ কাজ করবে, যারা হরিনাম করবে না, ঈশ্বরের বিশ্বাস যাদের নেই, তারা অপজাতি। আর অপজাতিদের ঘৃণা করতে নেই। যারা মহাজাতি, তারা অপজাতিকে টেনে তুলবে, মহাজাতিত্বে উন্নীত করবে। এটাই প্রভু বন্ধুসুন্দরের বাণী। তাই প্রভু বন্ধুসুন্দরের মধ্যে আমরা দেখি, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। প্রভু বন্ধুসুন্দর বাস্তবে সেটা করিয়ে দেখিয়েছিলেন। শ্রীপাদ অতুল চম্পটি প্রভু বন্ধুসুন্দরের অন্যতম শ্রেষ্ঠ পার্ষদ। তখনকার দিনে বিহারের হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। 3টে বিষয়ে তিনি গ্রাজুয়েট ছিলেন,
অঙ্কে তো খুব মাথা ছিল, সে অতুল চম্পটি তার ভাগ্নি জামাই হয় সম্পর্কে। তিনি যখন সমস্ত কিছু পরিত্যাগ করে প্রভু বন্ধু সুন্দর শরণ নিলেন, তখন আমরা দেখি প্রভুর নাম কীর্তন করে তিনি প্রভুর আদেশ মতো হাওড়া যে ফুলের হাট, কলকাতা জগন্নাথ ঘাট, সেখান থেকে স্নান করে তিনি হরিবোল করতে করতে কালীঘাট মরা গঙ্গায়, যেখানে ছোট গঙ্গা, সেই পুরনো গঙ্গায় স্নান করতেন। আবার সেই গঙ্গায় স্নান করে তিনি আবার হরিবোল করতে করতে তিনি আসতেন জগন্নাথ ঘাটে। একবার নিউ মার্কেটে হগ মার্কেট আছে, সেখান দিয়ে আসছেন কিছু কসাই তাই পশুর বর্জ্য নারী ভুড়ি অতুল চম্পটির গলায় জড়িয়ে দিলেন এবং বললেন তুমি নাম বন্ধ করো। অতুল চম্পটি নাম বন্ধ করলেন না এবং তাদের কিছু বললেনও না। ওই অবস্থায় তিনি রামবাগান এলেন। রামবাগান সেখানে আরেকটি লীলাস্থলী, রামবাগান ডোমপাড়া, সেখানে মরাপড়ায় তারা, এবং সেখানে প্রভু বন্ধু সুন্দর আছেন। এবং অতুল চম্পটি আসতেই বলে অতুল আমাকে জল দাও। বলছেন প্রভু আমি আজকে স্নান করে তোমাকে জল দেবো, আমার গায়ে ওই নারী ভুড়ি জড়িয়ে দিয়েছিল। প্রভু বলছেন তাতে কি হয়েছে, তুমি তো তাকে গালি দাওনি, তাকে তো কোনো কুবাক্য বলনি। বলে না প্রভু আমি নামই করছিলাম। বলে যার মুখে নাম, হাতে করতাল, অন্তরে গোবিন্দ স্মরণ, সে কি করে অপবিত্র হবে, তুমি ওই অবস্থায় আমাকে জল দাও। প্রভু দেখালেন যে নাম মুখে থাকলে, হাতে করতাল থাকলে এবং অন্তরে গোবিন্দ স্মরণ থাকলে সে কখনোই অপবিত্র হতে পারে না। এইভাবে প্রভু আমাদের প্রত্যেককে পলে পলে শিক্ষা দিয়েছেন। এবং প্রভু যে কত ভক্ত বৎসল আমরা দেখি একটি ঘটনায়। প্রভু উচ্চ ব্রাহ্মণ বংশে জন্ম, কিন্তু সাহাদের ঘরে তিনি অন্ন গ্রহণ করেছেন। গৌরকিশোর সাহা ছিল ফরিদপুর শ্রী অঙ্গনের পাশে যে বন্ধুকুণ্ডের অপর পারে। তাই সেখানে গৌরকিশোর সাহার ভগিনী মুক্তা দাসী তিনি দাদার সাথে এসেছেন। তাই প্রভু একদিন ওই আশেপাশে তখন তো বন ছিল, জমি ছিল, তাই বলছেন ওরে ওই জমিতে ওই চাষিরা কি করছে রে, মেয়েরা কি করছে? বলে প্রভু মটর শাক তুলছে। প্রভু বলছেন ওই মটর শাক দিয়ে কি করে রে? ও প্রভু তাও জানো না তুমি, মটর শাক রেঁধে খায় ভাতের সাথে। বলে আমাকে খাওয়াবি মটর শাক? মানে হ্যাঁ প্রভু খাওয়াবো। দাদাকে বলেছেন দাদা প্রভু মটর শাক খেতে চেয়েছেন, শুধু শাক তো দেওয়া যাবে না, অন্ন করে সাথে আরো দুই একটা রসা করে প্রভুকে তুমি দেবে, বাজার করে নিয়ে এসো। যথারীতি ফরিদপুর বাজার থেকে মটর শাক, আলু পটল রসা হবে এবং গরমের দিন তো আমের চাটনি ইত্যাদি করে রান্না করে মাথায় করে নিয়ে মুক্তদাসী রান্না করেছেন। দুপুরবেলা প্রভুর কাছে এসেছেন। তার আগে বলে গিয়েছেন কৃষ্ণলালজিকে যে আজকে আমি প্রভুর জন্য এই সেবা দ্রব্য আনবো। যথারীতি প্রভু তো গম্ভীরায় আছেন, দরজা বন্ধ, তলা দিয়ে একটা জায়গা আছে, সেখান দিয়ে সে ভোগের দ্রব্যটি দেওয়া হলো। প্রভু কিন্তু যথারীতি সবটুকুই খেলেন এবং যখন খোলা হলো দেখা গেল প্রভু সবই খেয়েছেন। প্রভুকে বললেন প্রভু তোমার গরমে খুব কষ্ট হয়েছে না প্রভু? ও বললেন না রে, মুক্তা আমাকে মিষ্টি মিষ্টি বাতাস দিচ্ছিল। সে কি, মুক্তা তো বন্ধুকুণ্ডের ওপারে বাড়িতে আছে, তুমি এখানে আছো, কি করে ও বাতাস দেবে এখানে এসে? বলে না রে আমি বাতাস পেয়েছি। বাড়িতে গিয়ে মুক্তাকে বলছেন হ্যাঁ রে বোন তুই প্রভুকে কি করছিলি যখন আমি ভোগ নিয়ে গিয়েছিলাম? বলে দাদা আমি প্রভুর এই চিত্রপটের মধ্যে বাতাস দিচ্ছিলাম, প্রভু সেবা করছেন এই স্মরণ করে। তাহলে এহেন প্রভু বন্ধু সুন্দর কি অন্তর্যামী, এবং তিনি যে বিগ্রহের মধ্যেও থাকেন, বিগ্রহ থেকে যে আমাদের সেবা গ্রহণ করেন এটা তিনি দেখালেন। আমরা মনে করি বিগ্রহকে সেবা দিই, এটা বুঝি শুধু ফটোতে দেওয়া হলো বা মূর্তিতে দেওয়া হলো, তা নয়। ভগবান বলছেন না পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতম অস্নামি প্রযতাত্মন। যদি যত্ন সহকারে ভক্ত তুলসী দিয়ে ভোগ নিবেদন করে, ফল জল যাই হোক, তাহলে সেই দেবা ভক্তের ভক্তি সহকারে অর্পিত ওই দ্রব্য আমি অস্নামি অদ ভক্ষণে, যা কিছু খাওয়া যায় সবই হচ্ছে অন্ন। সেই ভক্তের দেওয়া ফল মূল যা কিছু দেবে সেইগুলো আমি ভক্ষণ করি। বাংলায় যদি বলতেন, সংস্কৃত না বলে তিনি বলতেন আমি খেয়ে থাকি। তাই প্রভু বন্ধু সুন্দরকে কেন নিতাই গৌর বা রাধাকৃষ্ণ যাকেই আমরা ভোগ দেইনি কেন ভগবানকে, তিনি বিগ্রহ থেকে সেবা করেন। প্রভু বলছেন আমি বিগ্রহ থেকে অষ্টকালে আমার সেবা লাগে। এইভাবে প্রভু বন্ধু সুন্দর সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেছেন। শ্রীপাদ মহেন্দ্রজি তার সর্বশ্রেষ্ঠ পার্ষদ বলতে গেলে, এবং তিনি
ছিলেন বৃন্দাবনে। ছোটবেলা থেকে এই কৃষ্ণ কোথায় বলে পাগলের মতন তিনি খুঁজেছেন, কোথায় গেলে ভগবান পাওয়া যাবে। কেউ বললেন যে বৃন্দাবনে গেলে কৃষ্ণকে পাওয়া যাবে। তিনি ডায়মন্ড হারবারে পোষ্য থাকতেন একজনের বাড়িতে, তার কাছ থেকে কিছু অর্থ নিলেন, স্কলারশিপে 10 টাকা ছিল, সেটা নিলেন, সেটা নিয়ে তিনি বৃন্দাবনে চলে গেলেন এবং গৌরাঙ্গ দরিদ্রালয়ে তিনি ওই রোগীর সেবা করতেন। রাস্তাঘাটে যত পাগল বা রোগী পড়ে থাকতো অনাথা, তাদেরকে নিয়ে এসে সেবালয়ে এসে সেবা করতেন। এইভাবে দীর্ঘদিন সেবা করার পরে একজন তার পিঠে চাপড় মেরে বললেন যে তুমি লাট সাহেবের লাট হওগে গিয়ে, অর্থাৎ এই ভবের খেলা ভঙ্গ করে লাট সাহেবের লাট হও গিয়ে ফরিদপুরে জগৎবন্ধু সুন্দরের সেবা করে। তিনি গৌরীর অবতার, তিনি ফরিদপুরে লীলা করছেন, তুমি সেখানে গিয়ে লীলা করো। তিনি ছিলেন অতুল চম্পটিপাদ। আরেকদিন নবদ্বীপ দাসজিও একই কথা বললেন যে তুমি প্রভু জগৎবন্ধু সুন্দরের সেবা করো, তোমার প্রয়োজন সেখানে। শ্রীপাদ মহেন্দ্রজি সেখান থেকে খালি হাতে চলে এলেন, হা প্রভু বলে। প্রভু জগৎবন্ধু সুন্দরের একটা দিব্য চিত্র তিনি মানে ভাবনেত্রে দর্শন করতে পারলেন এবং আঙিনার ছবিটাও তিনি স্বপ্নের ঘরে তিনি দেখতে পেলেন যে ফরিদপুরে এইরকম আঙিনা, এইরকম প্রভু বন্ধু সুন্দরের শ্রীমূর্তি। এই করতে করতে তিনি কাউকে কিছু না বলে সেই দিব্য আদেশ স্মরণ করে করে তিনি আঙিনায় এলেন এবং প্রভু বন্ধু সুন্দর তখন 9 মাস তিনি বন্ধ অবস্থায় তিনি বাইরে দাঁড়িয়ে কেঁদেছেন। কাঁদতে কাঁদতে দরজা খোলো, হে প্রভু দরজা খোলো। তিনি দরজা খুলে শ্রীপাদ মহেন্দ্রজিকে কৃপা করেছেন। এই শ্রীপাদ মহেন্দ্রজি আমাদের মহানাম সম্প্রদায় গঠন করেন 8 জন ত্যাগী ব্রহ্মচারী নিয়ে। প্রভু বন্ধু সুন্দরের যে দিব্য আদর্শ, এই দিব্য আদর্শ তিনি জগতে প্রচার করবার জন্য প্রভু বন্ধু সুন্দরের প্রবর্তিত যে মহানাম, যখন যে অবতার আসেন তার সাধন ভজন করা এবং যুগানুবর্তিবী বলে ভাগবতে শেষের দিকে দিয়েছেন যে যখন ভগবান যে অবতার নিয়ে আসেন তাকে অর্চনা করা, তাকে পূজন করা, তাকে ভজন করা, তাকে ভালোবাসাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। তাই বলে পুরাতন অবতারদেরও অবজ্ঞা করার কথা নয়, আমরা করিও না। প্রভু বন্ধু সুন্দর সর্বশেষ অবতার, তিনি নিতাই গৌর মিলিত তনু এবং তিনি ওই সময় যদি না আসতেন তাহলে আমরা গৌরের আদর্শ আমাদের জগতে প্রচার হতো না। শ্রীমান মহাপ্রভু বলেছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কায়ে কহিলাম এই মহামন্ত্র সবে ইয়া জপ গিয়া করিয়া নির্বন্ধ। আবার বলছেন সর্বক্ষণ বলো ইতে বিধি নাই আর, সর্বক্ষণ হরে কৃষ্ণ নাম করো। প্রভু বন্ধু সুন্দর কাউকে যদি ডাকতেন হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ বলে ডাকতেন, শ্রীমান মহাপ্রভু তাই বলতেন। তাই শ্রীমান মহাপ্রভুর অভিন্ন কলেবর প্রভু বন্ধু সুন্দর তিনি এই কৃষ্ণ নামের মধ্যে শ্রীমান মহাপ্রভু যে রাধা প্রেম মিশিয়ে দিয়েছিলেন, প্রভু বন্ধু সুন্দরও সেই রাধা প্রেম তার সমস্ত রচনাবলীর মধ্যে নামের মধ্যে তিনি সংগঠিত করে দিয়েছেন। তাই অভিন্ন গৌর সুন্দর বন্ধু সুন্দরের যে অবদান, সে অবদান আমরা স্মরণ করব তার মহানাম স্মরণ করে। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হা কি তপতন, প্রভু 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 হে অনন্ত অনন্তময়। প্রভু বন্ধু সুন্দরের অনেকগুলি গ্রন্থ আছে, 8খানি গ্রন্থ। সেই 8খানি গ্রন্থকে আমরা সংক্ষেপে করেছি। 5টি গ্রন্থ নিয়ে সংকীর্তন পদামৃত হয়েছে, আর আছে শ্রী শ্রী হরিকথা, আর আছে ত্রিকাল গ্রন্থ, আর একটা চটি বই আছে, চটি গ্রন্থ, সেটা হচ্ছে ছোট্ট গ্রন্থ চন্দ্রপাত। এই চন্দ্রপাতটা সাংকেতিক ভাষায় লেখা, বাংলা কিন্তু সাংকেতিক ভাষায়, অর্থ উদ্ধার করা খুব কষ্টকর। তবে প্রথম গানটি কীর্তনটি রাধা কৃষ্ণ লীলা, দ্বিতীয় কীর্তনটি নিতাই গৌর সুন্দরের লীলা এবং তৃতীয় কীর্তন থেকে প্রভু বন্ধু সুন্দরের কথা এবং তৃতীয় কীর্তনের প্রথম 3টি পংক্তি প্রভু বন্ধু সুন্দরের মহানাম, যেটি বললাম হরি পুরুষ জগৎ বন্ধু। তিনি হরি, তিনি জগতের হরিনামের মূর্ত বিগ্রহ। আমরা শাস্ত্রে হরিনামের কথা দেখি, আদাও অন্তে মধ্যে চ সর্বত্র হরি গীয়তে। শাস্ত্রের আদিতে অন্তে এবং মধ্যে সর্বত্র হরিনাম গীত হয়। হরিনামের মাহাত্ম আমরা বলি কালী প্রীত হরিধ্বনি বল, দুর্গা প্রীত হরিধ্বনি বল, শনি প্রীত হরিধ্বনি বল, এই সমস্ত দেবতার প্রীতির জন্য হরিনাম আমরা করে থাকি। তাহলে হরি শব্দটি বাচ্য পুরুষ কে আমরা দেখি নাই। আমরা সত্যযুগে ছিলেন হরি তেতায় ধনুর্ধারী,
দাপরতে প্রেমলীলা, লয়ে রাধা প্যারি, কলিতে গৌরাঙ্গ লীলা, পাষণ্ড উদ্ধারী, এবার জগৎবন্ধু লীলা মহা উদ্ধারণকারী। এবার নামের মূর্তি প্রকট হলো, হরি নামের মূর্তি প্রকট হলো। প্রভু বন্ধু সুন্দর বলছেন যে অনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য, এই কৃষ্ণলীলা এবং গৌরলীলা, এই উভয় লীলার সর্বসমষ্টি শক্তি সম্পন্ন যিনি, তিনি শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু। তারপর নিজের দিকে আঙ্গুলটা দিয়ে বলছেন, আমি সেই জানলি দি লীলা কম্বিনেশন অফ অল থিংস। অর্থাৎ যে হরিনাম আমরা করেছি এতকাল, সে হরিনামের প্রকট মূর্তি হচ্ছেন প্রভু জগৎবন্ধু সুন্দর। হরিনামের বহু অর্থ, দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। হরিনামের বহু অর্থ আমরা পাই, কিন্তু দুটি মুখ্য অর্থ, একটা হচ্ছে হরি বলার সাথে সাথে তিনি আমাদের সমস্ত পাপ তাপ হরণ করে নিয়ে যান, আর দ্বিতীয় হরি বলার সাথে সাথে তিনি প্রেম দিয়ে আমাদের হৃদয় পরিপূর্ণ করে দেন। তাকে ডাকলেই তিনি আসেন, শুধুমাত্র ডাকতে হবে। আমরা জানি পঞ্চপাণ্ডবের কথা, পাশা খেলায় সর্বশান্ত হয়ে গেল, তাই শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে উদ্ধব মহারাজের সাথে শ্রীকৃষ্ণের কিছু কথোপকথন আছে। তো উদ্ধব বলছেন, হে কৃষ্ণ, তুমি তো অন্তর্ধান করবে, তোমার সাথে আমাকেও নিয়ে চলো, তুমি ভিন্ন, এই জগৎ আমি থাকতে চাই না। উদ্ধব আর শ্রীকৃষ্ণ সমবয়স্ক, তাই উদ্ধবকে বললেন ভগবান, উদ্ধব তোমাকে থাকতে হবে। দেখো বটবৃক্ষ কিছুই করে না, শুধু দাঁড়িয়ে থাকে, তাতে জগতের অনেক উপকার হয়, বহু মানুষ আশ্রয় পায় তার থেকে, বহু মানুষ ছায়া পায়। তবে তোমাকে আমি কিছু জিনিস দিয়ে যাব, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তার প্রশ্নের উত্তর আমি দেবো, বলো। উদ্ধব বললেন, আচ্ছা ঠাকুর, হে কৃষ্ণ বলো দেখি। আচ্ছা, শ্রীকৃষ্ণ তো সবই জানেন, কিন্তু কেন তিনি যুধিষ্ঠির যখন পাশা খেলতে গেলেন, তিনি যে হেরে যাবেন শ্রীকৃষ্ণ জানতেন, তাহলে কেন তিনি আটকালেন না যুধিষ্ঠিরকে? কেন পঞ্চপাণ্ডবের এরকম দুর্গতি হলো? শ্রীকৃষ্ণ বলেন, শোনো উদ্ধব, দেখো আমি জানি, আমি যদি যেতাম তাহলে কি পঞ্চপাণ্ডব এইভাবে নিলামে উঠতো? দ্রৌপদীর এরকম অবস্থা হতো? হতো না। আমি যদি খেলতাম যুধিষ্ঠিরের সাথে, তাহলে যুধিষ্ঠির হারতে পারতো না। কিন্তু যুধিষ্ঠির প্রথমেই আমাকে নিষেধ করে দিয়েছে, সখা তুমি যাবে না, ওই পাশা খেলার আসরে তুমি যাবে না, আমাকে এখন দিব্য দিয়ে বলেছে। তা আমি তো অপেক্ষায় ছিলাম, একটা ডাকের জন্য শুধু আমি যেতে পারিনি। যদি একটু ডাকতো তাহলে আমি যেতাম। কখন ডাকলো? যখন দ্রৌপদীকে দুঃশাসন তার ঘরে গিয়ে, রজস্বলা দ্রৌপদী তখন বাইরে বেরোনোর কথা নয়, তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তখনও দ্রৌপদী আমাকে ডাকেনি। যখন বস্ত্র খুলতে শুরু করেছে তখনও ডাকেনি। যখন একটুখানি বস্ত্র লেগে আছে, তখন যুধিষ্ঠির দেখলো আর তো উপায় নেই, তখন যুধিষ্ঠির দুটো হাত ইঙ্গিত করলেন, অর্থাৎ হাত তুলে ডাকো, দু হাত তুলে ডাকো। এক হাত দিয়ে তুমি নিজের বস্ত্র আটকাচ্ছ, আর এক হাত দিয়ে ডাকছো গোবিন্দকে, গোবিন্দ আসবেন না, তুমি দু হাত তুলে আত্মসমর্পণ করে ডাকো। এই ইঙ্গিত পেয়ে দ্রৌপদী যখন দু হাত তুলে, হে কৃষ্ণ, হে বিপদভঞ্জন মধুসূদন, হে সখা তুমি রক্ষা করো আমাকে বলে ডেকেছেন, তখনই শ্রীকৃষ্ণ বস্ত্র অবতার হয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন, প্রচুর বস্ত্রের মধ্যে তিনি প্রবেশ করলেন। তাই উদ্ধব যখন দ্রৌপদী শেষ মুহূর্তে আমাকে স্মরণ করলো, আমি তখন আর থাকতে পারিনি, আমি গেলাম, আমাকে ডাকতে হবে। তাই প্রভু বলছেন, দিনান্তে একবার যদি হরিনাম করে, তখন তুলা রাশিতে যদি একটা দেশলাই দেওয়া যায়, সে আগুনে যেমন ভস্মীভূত হয়ে যায়, সমগ্র পাপ তা ভস্মীভূত হয়ে যাবে। বলে তোরা একবার হরিনাম করিস। শ্রীমান মহাপ্রভু কি বলেছেন, দশে পাঁচে মিলিয়া দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তাই প্রভু বন্ধু সুন্দর বলছেন, যখন খুশি সব সময় ডাকবে, খেতে শুতে বসতে সর্বদার জন্য থাকবে হরিনাম। শ্রীমান মহাপ্রভু শৌচে গিয়েছেন, জিহ্বাটা দাঁত দিয়ে কামড়ে বসে আছেন। ছোট্ট 10 বছরের সেবক গোপাল মহাপ্রভু শৌচ থেকে আসলে পরে বললেন, প্রভু তোমার কাছে আমি সবসময় থাকি, তুমি ফিসফিস করে উচ্চস্বরে সবসময় মনে মনে, কিন্তু আমি শুনতে পাই তোমার মুখ থেকে হরিনাম, কেশব নাম, গোবিন্দ নাম, এইভাবে তোমার বহু কৃষ্ণের নাম তোমার মুখ থেকে শুনি, কিন্তু তুমি যখন শৌচে বসলে, কই তোমার তো মুখে কোনো কৃষ্ণ নাম শুনলাম না, হরিনাম শুনলাম না। ও বলছেন, ওরে আমার এই জিহ্বাটা না অবাধ্য, দুষ্ট ছেলের মতন, যত বলে দুষ্টমি করবি না ও করতেই থাকে। সেই জন্য অবাধ্য জিহ্বাটাকে সংযত করবার জন্য দাঁত দিয়ে চেপে বসেছিলাম, যাতে ওই শৌচকালে হরিনাম না করে। গোপাল বললেন, আচ্ছা প্রভু, কেউ যদি শৌচ করতে করতে দেহত্যাগ করে, তখন তো তার অধোগতি হবে, কারণ শাস্ত্রে আছে যে যে ভাব নিয়ে দেহত্যাগ করে সে সেই রকম গতি পায়। প্রভু তখন তাকে জড়িয়ে ধরে বললেন, ওরে গোপাল, তুই তো আমার চোখ খুলে দিলি, তুই তো আমাকে ভালো শিক্ষা দিলি, তুই তো আমার গুরুর মতো আচরণ করলি, আমি আজ তোকে আমি বলবো তুই আমার গুরু হলি।
তার থেকে মহাপ্রভু ওই ছোট্ট 10 বছরের গোপালকে গুরু বলে ডাকতেন, গোপাল গুরু, মহাপ্রভুর গুরু গোপাল গুরু। তাই সকলেই তো এক, কৃষ্ণ গৌর বন্ধু সুন্দর একই, তো তাদের স্বভাবও এক। সেই জন্য আমরা প্রভু বন্ধু সুন্দরের মধ্যে দেখি যে শ্রীমান মহাপ্রভুর যে ক্রিয়া কর্মকাণ্ড প্রভু বন্ধু সুন্দরের মধ্যে যথার্থ তাই। তাই প্রভু বন্ধু সুন্দর হরিনাম বিরহে শেষের যে 20টি বছর তিনি প্রায় নীরবে চলে গেলেন। 16 বছর 8 মাস তিনি গম্ভীরায় থাকলেন। এবং এমন গম্ভীরা, শ্রীমান মহাপ্রভু যে গম্ভীরায় ছিলেন, সেই গম্ভীরাতে সকল ভক্তরা প্রবেশ করতেন, মহাপ্রভু বেরোতেন, রথযাত্রায় যেতেন। কিন্তু শ্রীমান মহাপ্রভুর গম্ভীরা থেকে প্রভু বন্ধু গম্ভীরা আরো কঠিন, আরো গম্ভীর গম্ভীরা। সেই গম্ভীরায় সত্যি সত্যি তিনি একেবারে বদ্ধ হয়ে গেলেন এবং অসূর্যম পশ্য, কোথাও সূর্যের আলো প্রবেশ করতে পারে না, এবং বাঁশ খুঁটি এবং ছুন দিয়ে ছাউনি, এই গম্ভীরায় তিনি 16 বছর 8 মাস ছিলেন। 12 বছরের মাথায় তিনি 3 দিনের জন্য একটু বাইরে ভক্তদের দর্শন দিতে বেরিয়েছিলেন, আবার সেই ঢুকে গেলেন গম্ভীরায়। তারপর 16 বছর 8 মাস পরে তিনি যখন একটু একটু বেরোতেন, তখন তিনি একেবারে দিব্য শিশুর মতন, 5 বছরের শিশু যেমন তার মধ্যে কোনো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য থাকে না, ওই রকম একটা 5 বছরের শিশুকে এনলার্জ করলে যেমন হয়, বড় করে নিলে যেমন হয়, প্রভু বন্ধু সুন্দর তেমনি। দেহ কোনো বস্ত্রের কোনো বালাই থাকতো না। তিনি হঠাৎ একজন ভক্ত খালি গামলা নিয়ে প্রভু মাথার উপর ধরেছেন, আর প্রভু বুঝতে পারছেন ওটা খালি গামলা, তবুও প্রভু বাচ্চাদের মতন হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য জল থেকে এরকম সরে গেছেন। তো এইরকম প্রভু বলছেন, ওরে পূর্ণ, আমাকে একটু ঘড়ি এনে দিস না, ওই রাজারাম ঘড়ি, ওই সুইজারল্যান্ড খুব দামি ঘড়ি। তো প্রভু ওই ঘড়ি চাইছেন, এখন তো অনেক দাম। এখন তিনি কি করলেন, তিনি খেলনা একটা নিয়ে এলেন, একটা বাঁশি, তার মধ্যে ঘড়ি আঁকা আছে। প্রভু কিন্তু এইটা নিয়েই তিনি খেলতে লাগলেন। তো এইরকম প্রভু বন্ধু সুন্দর বিভিন্ন সময় লিখে দিতেন। প্রভু চাইতেন কাগজ কলম চাইতেন, আর কিছু গোলাপ জল চাইতেন, আর কিছু সোডা, তখনকার দিনের ওই লেমনেড ওয়াটার বা সোডা ওয়াটারের মতন ওই মুখটা খুললে ফুস করে ওঠে, সেই জল তিনি মাঝে মাঝে একটু খেতেন। এইভাবে প্রভু যাকে যা আদেশ করতেন সেই ভক্তরা তাকে যা দিতেন। এবং প্রভু বন্ধু সুন্দর গম্ভীরার অন্তে তিনি যখন মনে করতেন যে আজকে আমি এইখানে কীর্তন নিয়ে যাব, ওখানে কীর্তন আনন্দ করব, তিনি আঙ্গুল দিয়ে শুধু ইঙ্গিত করতেন। ভক্তরা প্রভুকে একটা ইজি চেয়ারের মধ্যে বসিয়ে কাঁধে করে নিয়ে কৃষ্ণ নাম করতে করতে, প্রভুর নাম করতে করতে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। কোনোদিন বদরপুর যেতেন, কোনোদিন টেপাখোলায় যেতেন, কোনোদিন পদ্মা পাড়ে যেতেন। আর প্রভু লীলাকালে মাঝে মাঝে ওই নৌকাতে উঠে তিনি পদ্মার মাঝে গিয়ে কীর্তন আনন্দ করতেন, এবং চতুর্দিকে ভক্তরা তাকে দর্শন করতেন। এইভাবে প্রভু বন্ধু সুন্দরের অপূর্ব লীলা আমরা তার লীলা জীবনে দর্শন করি। প্রভু বন্ধু সুন্দরের বর্তমান এই যুগ বড় ভয়ঙ্কর যুগ। সারা পৃথিবী অস্ত্রের ঝনঝনিতে কাঁপছে। আমাদের সামনে এখন একটা বিরাট একটা ভয়ঙ্কর যুগ, কোভিড মহামারী আমাদের জাতিকে পঙ্গু করে দিচ্ছে। আমাদের জাতি যেন একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে পৃথিবীর গতি। এই অবস্থায় আমরা মনে করি প্রভু বন্ধু সুন্দরের একটি বাণী, স্পর্শ মহাব্যাধি, ধরায় 2টি মহাপাতক আছে, স্পর্শ ব্যাধি এবং পঙ্ক্তি ভোজন, অর্থাৎ একসাথে এক পাত্রে যে খাওয়া, এর দ্বারা কি হয়, একের শরীরের পাপ আর এক শরীরে যায়। সেই জন্য কাউকে স্পর্শ করবে না। প্রভু বন্ধু সুন্দরের এই বাণী আজকে আমরা খুব মর্মে মর্মে অনুভব করছি। এবং বলছেন কোন প্রাণীকেও স্পর্শ করতে নেই, একমাত্র গো জাতি ভিন্ন, অন্য কাউকে স্পর্শ করতে নেই। তাই আমরা স্পর্শ দোষ থেকে দূরে থাকবো, কাউকে স্পর্শ করব না, মোটামুটি প্রয়োজন না হলে স্পর্শ করব না। এবং প্রভু বন্ধু সুন্দরের যে হরিনাম, এই হরিনাম আজকে সমগ্র জাতির মধ্যে প্রচার করব। এবং প্রভু বন্ধু সুন্দরের যে বাণী, এটা মহাপ্রলয়কাল রক্ষা হরিনাম। সত্যি তো প্রলয়কাল, এবং প্রলয়কালের যে লক্ষণগুলো সেগুলো পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। আণবিক যুদ্ধের ভয়ে সকলে তটস্থ হয়ে আছে, এবং সারা পৃথিবীর যে শ্রেষ্ঠ দেশ, সব থেকে বড় দেশ আমেরিকা, সেই আমেরিকা যে বর্তমান যে রাষ্ট্রপতি হয়েছে জো বাইডেন, তিনিও 3বারের চেষ্টায় এবার রাষ্ট্রপতি হয়েছে। আমরা প্রার্থনা করব এই সর্বশ্রেষ্ঠ শক্তিধর দেশ পৃথিবীর মধ্যে সকলে যাতে যাকে সমীহ করে, সেই দেশের একমাত্র কর্তব্য হবে যে এই মারণাস্ত্রগুলো ধ্বংস করে দেওয়া। পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলি যদি জোটবদ্ধ হয় যে আমরা মারণাস্ত্র, বিশেষ করে পারমাণবিক অস্ত্র এবং জীবাণু অস্ত্র
সেই জীবাণু অস্ত্র, পারমাণবিক অস্ত্র প্রথমে আগে নাশ করতে হবে। এবং মহানামব্রতজি বলছেন যে আণবিক শক্তি যদি জীবের কল্যাণে লাগে তাহলে পৃথিবীটা সোনার পৃথিবী হয়ে যাবে। তাই আমরা চাই সমস্ত অশুভ শক্তি পরাস্ত হোক এবং ধর্মের নামে যারা অধর্ম করছে সেই অধার্মিকরা পর্যুদস্ত হোক এবং ধর্মের জয় জয়কার হোক। আমরা মনে করি ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, শ্রী গৌর সুন্দর, বন্ধু সুন্দর এবং ভারতবর্ষের হাজার হাজার অবতার মহাপুরুষ এবং সজ্জন মানুষ পৃথিবীকে অনেক কিছু দিতে পারে। সারা পৃথিবীকে শান্তির বার্তা ভারতবর্ষ দিয়েছে, আবারও দেবে। আমরা চাই ভারতবর্ষ সারা পৃথিবীকে পথ দেখাক। জয় জগৎবন্ধু সুন্দর, জয় তো মহানবব্রত, জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সচিন নন্দন, জয় গৌর হরি বিষ্ণু প্রিয় প্রাণতন দিয়া বিহারী, নিতাই গো শীতলাত্মানন্দে হরি হরি বল। জয় জগৎবন্ধু সুন্দর আনন্দে হরি হরি বল। ধন্যবাদ পূজ্য বন্ধু গৌরব ব্রহ্মচারী মহাশয়। আমরা শেষে শান্তি মন্ত্রের দ্বারা আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করব। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।